রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। সবাই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন মেহরবানি করে। ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন মেহরবানি করে। আর কেমন আছেন সবাই সেটাও জানাবো। ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, আর কেউ যদি অসুস্থ থাকি সেটাও আমাদেরকে জানাবেন। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, কেউ অসুস্থ থাকলে সেটাও আমাদেরকে জানান। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। সবাই ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। সব ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন প্রিয় ভাই বোন আমার। সব ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন। জি স্যার আলহামদুলিল্লাহ, গুড। সালাউদ্দিন ভাই আলহামদুলিল্লাহ, ফারজানা আলহামদুলিল্লাহ, মাইমুনা আলহামদুলিল্লাহ, রুবিনা আক্তার আলহামদুলিল্লাহ, মৃত্তিকা মির্জা আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছি। গুড, মাশাআল্লাহ। দোয়া করি আল্লাহ পাক মৃত্যুবন্ত আমার ভাই বোনদেরকে ভালো রাখেন। গুড। আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। স্যার আপনার ক্লাস করে প্রতিদিন নতুন নতুন অনেক কিছু শিখি। হ্যাঁ, অনেক কিছু শিখবেন ইনশাআল্লাহ, যেটা হয়তো আগে জানতেন না, এমন অনেক কিছু শিখবেন। একটা দুইটা না, এমন শত 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 জিনিস আল্লাহর হুকুমে আপনারা শিখতে পারবেন, যেটা হয়তো আপনি আগে জানতেন না। এমন অনেক কিছু আল্লাহর মধ্যে কি শিখতে পারবেন। শেখার তো আর শেষ নাই, মাইর খাওয়ার বয়স নাই, বুঝছেন না? আচ্ছা, সো অনেক কিছু শেখা যাবে। আমরা কি শুরু করবো প্রিয় ভাই বোন? সবাই কি রেডি? সবাই কি রেডি? আমরা কি শুরু করবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। যারা ভালো আছে তাদের জন্য দোয়া, আল্লাহ পাক যেন আমার সেই সব ভাই বোনদেরকে মৃত্যু পর্যন্ত ভালো রাখেন। আর যারা ভালো নাই, অসুস্থ, তাদেরকে দ্রুত আল্লাহ সুস্থ করে মৃত্যু পর্যন্ত ভালো রাখার তৌফিক দান করেন। ওকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা শুরু করে দিলাম। আমরা কম্পিউটার সেন্টেন্সের উপর একটা ক্লাস নিয়েছিলাম। আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা এটার উপর আরেকটা ক্লাস নেবো। এখান থেকে আসা বিগত বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সলভ করে দেবো, যেগুলো আপনি বিসিএস প্রাইমারি নিবন্ধন, 10টা বিস্তমগেট, ইউনিভার্সিটি মেডিকেল, নার্সিং সহ অন্যান্য সকল জায়গায় কাজে লাগাতে পারবেন। ইভেন নিজের ব্যক্তিগত জীবনেও এগুলো কাজে লাগবে। তো যাই হোক, আমাদের প্রথম প্রশ্ন আজকে, ডেথ ইজ ড্যাশ টু ডিসঅনার, দ্যাট ইজ ড্যাশ টু ডিসঅনার। সো বলতেছে, আমরা অনেক সময় বলি না, বলেন? হ্যাঁ, এই যে ধরেন আপনারে ভাই বাবুরে জিজ্ঞেস করলো যে আমি একজন ছাত্র, এটার ইংলিশ বলেন। তো আপনি ধরেন পারলেন না, আমি একজন ছাত্র, এটার ইংলিশ পারলেন না। তখন আপনি মনে মনে কি বলেন? শরমের চেয়ে মরণ বলো। দুধ, শরমের চেয়ে মরণ বলো। শরমের চেয়ে কি বলো? মরণ বলো। ওই দেখেন, শরমের চেয়ে মরণ বলো। এই দেখেন, এই ডিসঅনার মানে হচ্ছে শরম অথবা অসম্মান। শরম অথবা কি ভাইয়া? অসম্মান। শরম অথবা অসম্মান। অনার মানে সম্মান, সে আমাকে অনার করে, অনেক অনার করে। হ্যাঁ, ওকে, অনার মানে সম্মান, অনার মানে কি? সম্মান। তাহলে ডিসঅনার মানে অসম্মান, অসম্মান মানে হচ্ছে শরম। আচ্ছা, এবার দেখেন টু ওর তো এখানে হচ্ছে চে, চে, তাহলে কি? শরম এর চে অথবা অসম্মানের চে। খেয়াল করে দেখেন, এই যে বলতেছে যে প্রেফারেবল মানে অধিকতর পছন্দনীয় বা অধিকতর ভালো। সেটা কি ভালো? মৃত্যু ভালো। তাহলে শরমের চেয়ে মৃত্যু ভালো। কি ভালো? মৃত্যু ভালো। অথবা আমরা বলি শরমের চেয়ে, খাঁটি বাংলা ভাষায় বলি মরণ ভালো। শরমের চেয়ে কি? মরণ ভালো। শরমের চেয়ে মরণ ভালো। এবার খেয়াল করে দেখেন, এটা যে শুধু আপনার পরীক্ষায় কাজে লাগবে ব্যাপারটা কিন্তু এমন না। এটা আপনার ব্যক্তিগত জীবনেও কিন্তু কাজে লাগবে। বা ব্যক্তিগত জীবনে আমরা প্রায় এই ধরনের কথা বলি, শরমের চেয়ে মরণ ভালো, শরমের চেয়ে কি? মরণ ভালো। তাহলে এটাই হচ্ছে সেই বাংলার ইংরেজি, death is preferable to dishonor. Death is preferable to dishonor. Death is preferable to dishonor. শরমের থেকে মরণ ভালো। শরমের থেকে কি ভালো? মরণ ভালো। বা অসম্মানের চেয়ে মৃত্যু ভালো। এবার খেয়াল করে দেখেন, এইখানে একটা বিষয় মনে রাখবেন যে প্রেফার, এই প্রেফারের পরে টু হয়,
প্রেফার এইবল, এটার পরেও টু হয়, তাহলে প্রেফারের পরেও টু হয়, প্রেফারেবলের পরেও টু হয়, প্রেফারের পরেও টু হয়, প্রেফারেবলের পরেও কি হয়, টু হয়, প্রেফার টু, প্রেফারেবল টু। এবার প্রশ্ন হচ্ছে স্যার কোথায় প্রেফার হবে আর কোথায় প্রেফারেবল হবে, স্যার এইটা একটু বলে দেন। তাহলে এখানে কি স্যার প্রেফার টু দিলে হবে না? তাই না, আমার কথা বুঝছেন কিনা? এখানে কি প্রেফার টু দিলে হবে না? অনেক সময় এটা মনে হইতে পারে কিনা বলেন, অনেক সময় এটা মনে হইতে পারে, এটা মনে হইতে পারে, এটা কি অনেক সময় মনে হইতে পারে। ওকে, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এইখানে এই যে প্রেফার, এই প্রেফার শব্দটা হচ্ছে, আমি জাস্ট টুটাকে বাদ দিয়ে দিলাম, আমরা টুটা আপাতত ধরছি না, খুব খেয়াল করেন, আমরা টুটাকে বাদ দিয়ে দিলাম, আপাতত টুটাকে বাদ দিয়ে দিলাম, টু হচ্ছে মানে হচ্ছে টুটাকে আপাতত বাদ দিয়ে দিলাম। এবার দেখেন বাদ দিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে প্রেফার শব্দটা হচ্ছে ভাই একটা ভার্ব, আর প্রেফারেবল কোনো ওয়ার্ডের শেষে এবিএলই থাকলে কি হয়, কে বলতে পারবেন? কোনো ওয়ার্ডের শেষে এবিএলই থাকলে কি হয়, কে বলতে পারবেন? একটু দ্রুত বলেন, কোনো ওয়ার্ডের শেষে এবিএলই থাকলে কি হয়, একটু বলতে পারবেন প্লিজ? কোনো ওয়ার্ডের শেষে এবিএলই থাকলে কি হয়, কে বলতে পারবেন? সেটা এটা কি নাউন হবে না প্রোনাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, কি হবে একটু বলেন না প্রিয় ভাই বোন, অনেকেরা কলিজা টুকরা ভাই বোন আমার, একটু বলেন প্লিজ একটু বলেন। আমি আপনাদেরকে পড়াইছি আলহামদুলিল্লাহ, আপনারা পারার কথা, নিঃসন্দেহে আপনারা পারবেন। এই তো গুড, আলহামদুলিল্লাহ। দেখেন সবাই বলতে স্যার অ্যাডজেক্টিভ হয়, তাহলে কোনো ওয়ার্ডের শেষে এবিএলই থাকলে অ্যাডজেক্টিভ হয়, কোনো ওয়ার্ডের শেষে এবিএলই থাকলে কি হয় প্রিয় ভাই বোন আমার, অ্যাডজেক্টিভ হয়। তাহলে দেখেন প্রেফার হচ্ছে ভার্ব আর প্রেফারেবল হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার খেয়াল করে দেখেন খুব মনোযোগের সাথে, আমি যদি বলি আই, খুব খেয়াল করেন, আই ড্যাশ, খুব খেয়াল করেন, আই ড্যাশ টি টু কফি, কফি বানানো বুঝছেন তো, দুইটা এফ দুইটাই, তাহলে এটা একটা বাক্য, আই ড্যাশ টি টু কফি। তাহলে খেয়াল করে দেখেন এইখানে কোন জিনিসটা নাই, দেখেন সব আছে এই বাক্যে, দেখেন নাউন আছে, প্রিপোজিশন আছে, সাবজেক্ট আছে, কি নাই, ভার্ব নাই, এই বাক্যে কি নাই, ভার্ব নাই। তাহলে এখানে কি লাগবে, ভার্ব লাগবে। তাহলে এখানে ভার্বটা কি হবে বলেন, ভার্বটা কি প্রেফার না প্রেফারেবল? অফকোর্স ভার্বটা হবে প্রেফার, তাহলে আই প্রেফার, আমি পছন্দ করি টি, বেশি পছন্দ করি, প্রেফার মানে অধিকতর পছন্দ করা বা বেশি পছন্দ করা, তাহলে আমি বেশি পছন্দ করি চা, টু মানে এখানে চেয়ে কফির চেয়ে আমি চাকে বেশি পছন্দ করি, কফির চেয়ে আমি চা বেশি পছন্দ করি, কফির চেয়ে আমি চা কি বেশি পছন্দ করি। ওকে ফাইন। এবার দেখেন কফির চেয়ে আমি চা বেশি পছন্দ করি, খুব খেয়াল করেন ভালো লাগবে। তাহলে কফির থেকে আমি যেহেতু চা বেশি পছন্দ করি, এখন কি হবে, প্রেফার হবে, এই বাক্যে প্রেফার হবে। কিন্তু এখানে খেয়াল করে দেখেন কি আছে, বিভার্ব আছে, এখানে একটা কি আছে, বিভার্ব আছে, হ্যাঁ একটা ইজ আছে বা বিভার্ব আছে। আর আমরা জানি বিভার্বের পরে সাধারণত কি হয়, অ্যাডজেক্টিভ হয়, বিভার্বের পরে সাধারণত কি হয়, অ্যাডজেক্টিভ হয়, বিভার্বের পরে সাধারণত কি হয়, অ্যাডজেক্টিভ হয়। কথা বুঝতে পেরেছেন? বিভার্বের পরে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। তাহলে এখানে এটা অ্যাডজেক্টিভ নাই কাটা, এটা অ্যাডজেক্টিভ নাই কাটা, এটা অ্যাডজেক্টিভ নাই কাটা, একটা অপশনে অ্যাডজেক্টিভ আছে, ধরুন আনসার হবে সি। তাহলে সাবজেক্টের পর সরাসরি ভার্ব হয়, আর সাবজেক্টের পরে যদি বিভার্ব থাকে সেক্ষেত্রে বিভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ হয়। অথবা আমরা যদি বলি, আমরা এটা সবাই জানি কম বেশি, বিভার্বের পরে বা লিঙ্কিং ভার্বের পরে সাধারণত কি হয়, অ্যাডজেক্টিভ হয়। বিভার্বের পরে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। বিভার্বের পরে কি হয় প্রিয় ভাই বোন আমার, অ্যাডজেক্টিভ হয়। বিভার্বের পরে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। আমার কথা কি বোঝা গেছে প্রিয় ভাই বোন? কথা কি বোঝা গেছে? একটু দ্রুত বলতে হবে। বিভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়। বিভার্বের পরে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। যাই হোক, আশা করি 1 নম্বরটা ক্লিয়ার। দেখেন তো 2 নম্বরটা কেউ পারেন নাকি? প্রচুর আসিত প্রশ্ন, সুপার আসে, এগুলো প্রচুর আসে পরীক্ষায়, বারবার আসে এবং আবার আসবে, এগুলো প্রচুর আসে, বারবার আসে এবং আবার আসবে। প্রচুর আসে, বারবার আসে এবং কি আবার আসবে। থ্যাংক ইউ সো মাচ।
আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, অনেকে পারতেছেন, থ্যাংক ইউ সো মাচ। ভাই আমরা আপনাদেরকে জানাই দিছি যে পূর্ববর্তী ক্লাস খুঁজে না পাওয়ার যে কারণ সেটা অলরেডি জানিয়েছি আমরা, এবং সেটার সমাধান আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ খুব দ্রুতই এটা সমাধান হয়ে যাবে। আমরা চেষ্টা করতেছি যে যত দ্রুত সমাধান করে এটা আপনাদেরকে দেওয়া, যাতে টেনশন নেওয়ার কোনো কারণ নাই। সাউন্ড ক্লিয়ার না? তাই ও সাউন্ডের তো সমস্যা। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, অনেকে পারতেছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার একটু হ্যালো হ্যালো, এবার ঠিক আছে কিনা একটু জানাবি। ফ্যান চলতেছে না, সব কিছুই বন্ধ, একদম নিরিবিলি। তবে এবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। টেনশন নেওয়ার কোনো দরকার। এবার দেখেন শুরু হয়ে আমার ইট ইজ হেলথ, এটাই হচ্ছে স্বাস্থ্য, উইথ ইজ সম্পদ। আমরা বলি না স্বাস্থ্যই সম্পদ, খেয়াল করে দেখেন আমরা বলি কিনা স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্যই কি ভাইয়া? সম্পদ। স্বাস্থ্যই সম্পদ। তাহলে খেয়াল করে দেখেন, এটাই স্বাস্থ্য যেটা সম্পদ, তাহলে এটাই স্বাস্থ্য যেটাই সম্পদ, তাহলে ইট ইজ হেলথ, এটাই স্বাস্থ্য যেটা সম্পদ, হুইচ ইজ সম্পদ। তাহলে সম্পদ মানে অ্যাসেট, সম্পদ মানে ভ্যালুয়েবল, সম্পদ মানে প্রেসাস, সবগুলোই সম্পদের অর্থ হয়, কিন্তু এইটার সাথে ওয়েলথ হয়। অর্থাৎ বুঝতে পেরেছেন, সবগুলোই সম্পদের সাথে যায়, কিন্তু এটা একটা প্রবাদ বাক্য, আর এই প্রবাদ বাক্যের সাথে ওয়েলথ ব্যবহৃত হয়। ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, ইট ইজ হেলথ হুইচ ইজ সম্পদ। দেখেন এটাই স্বাস্থ্য যেটা সম্পদ, এটাই স্বাস্থ্য যেটাই সম্পদ, এটাই স্বাস্থ্য যেটা সম্পদ। দেখেন তো এবার ঠিক হয়েছে নাকি? এবার আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, একদম ঠিক হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। একদম ক্লিয়ার হয়ে যাবে, টেনশন নেওয়ার দরকার নাই। শব্দ শোনা যায়? গুড। এটা বলতে হবে না যে শব্দ হয়। এবার আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, এবার আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সেটাই তো কথা, হয়ে যাবে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক সময় দুষ্টুমি করতে পারে। ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, তুমি কিন্তু পরীক্ষায় ফেল মারবা। হ্যাঁ, কি করলে? ইফ ইউ ড্যাশ ফ্রম স্কুল, তুমি যদি স্কুল থেকে ডট ডট করো তাহলে কি হয়ে যাবা? পরীক্ষায় ফেল মারবা। তো স্কুল থেকে কি করলে মানুষ পরীক্ষায় ফেল মারে? স্কুলে রেগুলার গেলে, স্কুল থেকে পালিয়ে গেলে, কোনটা করলে বলেন? ক্লাস 9-এ বুঝছেন, আমাদের ক্লাসরুমটা এমন জায়গায় পড়ছে, ওই ওয়াশরুমে গেলে ওখান দিয়ে বাড়িতে চলে যাওয়া যায়। তো মানুষজন কি করতো? ওয়াশরুমে যাইতো, ওয়াশরুমে যাওয়ার পর স্টুডেন্টরা ওখান থেকে বাড়ি চলে যেত। মানে ওই ওয়াশরুমটাই ছিল বাড়ি যাওয়ার রাস্তা, বাড়ি যাওয়ার রাস্তায় আর কি ছিল। তো ক্লাস 9-এ প্রচুর হচ্ছে আমরা বাড়ি চলে যেতাম, ওয়াশরুমে গেলে ওই দিক দিয়ে বাড়ি চলে যেতাম, মানে স্কুল পালিয়ে বাড়ি চলে যেতাম। তো আমার জীবনে, সারা জীবনে একবার ফেল আছে, আর সেই ফেলটা হচ্ছে 9 থেকে 10-এ ওঠার সময়। কারণটা কি ছিল? স্কুল পালানো। দেখেন হুবহু এটার সাথে কিন্তু মিলছে। আমি সারা জীবনে একবার ফেল করছি, নাহলে তো এটাও একটা আফসোস থাকতো, জীবনে কোনোদিন ফেল করতে পারলাম না, তাহলে আমি তো ব্যর্থ স্টুডেন্ট, তাই না? তো আমি যে সফল, এটা তো বোঝার জন্য কি জীবনে 1-2বার ফেল করা দরকার আছে, বুঝতে পেরেছেন? ক্লাস 9-এ প্রচুর হচ্ছে আমরা বাড়ি চলে যেতাম, ওয়াশরুমে গেলে ওই দিকে বাড়ি চলে যেতাম, মানে স্কুল পালিয়ে বাড়ি চলে যেতাম।
নয়েজ হচ্ছে তাও দেখেন তো, ওইটা নেন, ওইটা নেন, ওই মাইক্রোফোনটা নেন। আগে এটা দিতে হয়। আবার প্রবলেম তাই? এবার দেখেন ঠিক হয়ে যাবে। ওয়াশরুমের ছাদের উপর দিয়ে যাইতাম না, বাহ পলাবান। কে কে পালাইতেন? আমার মতো কে কে ট্যালেন্ট আছেন দেখি? কে কে স্কুল পালাতেন? আমার মতো এমন ট্যালেন্ট কে কে আছেন বলেন তো। যাই হোক, ট্যালেন্ট হলে অসুবিধাও আছে, সুবিধাও আছে। তো একমাত্র জীবনে 9 থেকে 10 ওঠার সময় ফেল মারি, এবং ওই সময় আমার রোল নাম্বার হয়ে যায় 131, বুঝছেন? এই হচ্ছে ব্যাপার আর কি, বুঝছেন? আচ্ছা, আবার প্রবলেম তাই? এবার দেখেন ঠিক হয়ে যাবে। ওয়াশরুমের ছাদের উপর দিয়ে যাইতাম না, বাহ বরাবর। কে কে পালাইতেন? কোনোদিন স্কুল পালাইনি, তাই রবীন্দ্রনাথ হতে পারি নাই। স্কুল না পালালে তো আপনি রবীন্দ্রনাথ হতে পারবেন না ভাই। রবীন্দ্রনাথ হওয়ার লক্ষণই তো হচ্ছে স্কুল পালানো, তাই না? আপনারা আমি ভালো দুষ্টু আছেন, ভালো দুষ্টু দুষ্টু কথা বলেন। আপনারা কিন্তু ভাই ভালো দুষ্টু, ভালো দুষ্টু দুষ্টু কথা আপনারা বলতে পারেন। আচ্ছা, যাই হোক, সাইফুল ইসলাম শাওন ভাই, আপনাদের টেনশন নাই ভাই, আজ দিব তো আমি, টেনশন নিয়েন না, দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে ফাইন। যাই হোক, স্কুল পালানো মানে হচ্ছে প্লেট্রন্ট। প্লেট্রন্ট মানে হচ্ছে স্কুল পালানো। আবার বললেন না প্লেট্রন্ট মানে খেলা করা, না, এখানে প্লেট্রন্ট মানে খেলা করা না, প্লেট্রন্ট মানে স্কুল পালানো। প্লেট্রন্ট মানে স্কুল পালানো, প্লেট্রন্ট মানে কি স্কুল পালানো। এবং ওদের উপর হচ্ছে আমরা কিন্তু কয়েকদিন আগে দেখলাম যে প্লে, এই প্লের সাথে অন দিলে হয় বাজানো, বাজানো মনে আছে? বাঁশি বাজানো, গিটার বাজানো। প্লে অন মানে বাজানো, প্লে অন মানে বাজানো। আবার প্লেট্রন্ট মানে হচ্ছে স্কুল পালানো, প্লেট্রন্ট মানে স্কুল পালানো, প্লেট্রন্ট মানে স্কুল পালানো। ওকে ফাইন। স্কুল পালানো মানে হচ্ছে প্লেট্রন্ট, প্লেট্রন্ট মানে হচ্ছে স্কুল পালানো। আবার বললেন না প্লেট্রন্ট মানে খেলা করা, না, এখানে প্লেট্রন্ট মানে খেলা করা না, প্লেট্রন্ট মানে স্কুল পালানো, প্লেট্রন্ট মানে স্কুল পালানো, প্লেট্রন্ট মানে স্কুল পালানো। এবং মজার হচ্ছে আচ্ছা, দো হি ইজ পুর, খেয়াল করে দেখেন, দিস ইজ অ্যামেজিং কোয়েশ্চেন। যদিও সে গরিব, যদিও সে, এইখানে দেখেন আসলে প্রত্যেকটা প্রশ্নে একটা ইউনিক মানে জিনিস থাকে বা শেখার একটা নতুন কিছু থাকে। দেখেন এখানে বলা হচ্ছে যদিও সে গরিব, যদিও সে গরিব। দেখেন এই বাক্যটা কিন্তু অলরেডি সাবঅর্ডিনেট ক্লজ, অথবা এই বাক্যটা অলরেডি ধরেন কথার কথা ডিপেন্ডেন্ট ক্লজ। খুব খেয়াল করেন, কেন? তার মাথায় একটা বোঝা আছে অথবা ক্লজ মার্কার আছে, ক্লজ মার্কার আছে। তো আমরা জানি দুইটা বাক্যের মধ্যে একটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, পরের অংশটা থাকবে প্রিন্সিপাল ক্লজ। এই জিনিসটা তো আমরা জানি নাকি জানি না? দুইটা বাক্যের মধ্যে একটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ, আরেকটা থাকবে প্রিয় ভাই আমার প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজের মাথায় একটা বোঝা থাকবে বা ক্লজ মার্কার থাকবে, বোঝা থাকবে অথবা ক্লজ মার্কার থাকবে। আর আরেকটা থাকবে কি ভাই? প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজের মাথায় কোনো বোঝা থাকে না। খেয়াল করে দেখেন, জাস্ট মনে আছে আমি যে বলছিলাম ক্লজ পড়ানোর সময় প্রিন্সিপাল ক্লজের মাথায় কোনো বোঝা থাকে না বা ক্লজ মার্কার থাকে না। খেয়াল করে দেখেন, এই যে প্রিন্সিপাল ক্লজের মাথায় কোনো বোঝা থাকে না, কোনো বোঝা থাকে না, কোনো বোঝা থাকে না। মুহূর্তের মধ্যে তিনটা অপশন হাওয়া হাওয়া, আনসার হবে অটো এ, আনসার হবে অটো। ভাই বুঝছেন না, বুঝেন নাই? আলহামদুলিল্লাহ বলবেন না? খেয়াল করছেন কিনা বিষয়টা? তাহলে দেখেন প্রত্যেকটা জিনিস খেয়াল করবেন, খেয়াল করলে দেখবেন অনেক কিছু শেখার আছে, অনেক কিছু কি শেখার আছে। তাহলে দো হি ইজ পুর, এটা সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ, কেন? তার মাথায় বা তার শুরুতে ক্লজ মার্কার আছে। তাহলে এইখানে কি হবে? প্রিন্সিপাল ক্লজ হবে। আর প্রিন্সিপাল ক্লজের মাথায় ক্লজ মার্কার থাকে না বা বোঝা থাকে না। ক্লজ মার্কার, ক্লজ মার্কার, ক্লজ মার্কার, এই জন্য তিনটা অপশন হাওয়া হাওয়া পরে হাওয়া। আনসার হবে অটো এ। আলহামদুলিল্লাহ বলবেন না? এমন কেউ আছে 4 নাম্বারটা বুঝছি, 4 নাম্বারটা বুঝতে পারলে কমেন্টে লিখবো 4K আলহামদুলিল্লাহ। এমন কেউ কি আছে যে স্যার 4 নাম্বারটা বুঝতে পেরেছি, বুঝতে পারলে লিখেন 4K আলহামদুলিল্লাহ, 4K আলহামদুলিল্লাহ, 4K বাজানো মনে আছে? 4K আলহামদুলিল্লাহ, কমেন্টে লিখেন 4K আলহামদুলিল্লাহ, 4K। এমন
কেও আছে 4 নাম্বারটা হচ্ছে 4 নাম্বারটা বুঝতে পারলে এখানে লিখুন 4 কে আলহামদুলিল্লাহ। এমন কেউ আছে যে স্যার 4 নাম্বারটা বুঝতে পেরেছি, বুঝতে পারলে লিখুন 4 কে আলহামদুলিল্লাহ। 4 কে গুড, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। চলো সামনে দিকে। তারপর দেখেন হিজ ড্যাশ প্লিজ আস অল, ইউ নো হিজ ড্যাশ, হিজ ড্যাশ, হিজ ড্যাশ, তার কোনো কিছু একটা আমাদের সবাইকে সন্তুষ্ট করেছে। প্লিজ মানে সন্তুষ্ট করা। দেখেন তার কোনো কিছু একটা আমাদেরকে কি করেছে, সন্তুষ্ট করেছে। সিলভার স্পুন মানে সোনার চামচ, স্লোপচ মানে আইলসা বা অলস, ওয়েল এন্ড ও মানে হচ্ছে বা সচ্ছল, আর বেইডেড স্পিচ মানে হচ্ছে প্রথম বক্তৃতা। প্রথম বক্তৃতা, কারো জীবনের প্রথম বক্তৃতাকে বলা হয় মেইডেড স্পিচ, প্রথম বক্তৃতা, প্রথম বক্তৃতাকে বলা হয় মেইডেড স্পিচ। তার বলা হচ্ছে হিজ মেইডেন স্পিচ, হিজ মেইডেন স্পিচ, হিজ মেইডেন স্পিচ প্লিজ আসল। তার জীবনের প্রথম বক্তৃতা আমাদের সবাইকে কি করেছে, মুগ্ধ করেছে। আমাদের সবাইকে কি করেছে, মুগ্ধ করেছে, সবাইকে মুগ্ধ করেছে। দেখেন সুপার ইম্পর্টেন্ট। এবং এগুলো দেখেন আপনি 10 থেকে 20 নম্বরের পরীক্ষা যাবেন, প্রাইমারি পরীক্ষা বলেন, নিবন্ধন পরীক্ষা তো আসেই, অন্যান্য অনেক পরীক্ষা, ভার্সিটি মেডিকেল নার্সিং এগুলো প্রচুর আসে। দেখেন প্রিভেনশন ইজ বেটার দেন, কতবার আসছে বলেন, শতবার আসা একটি প্রশ্ন, শতবার আসা একটি প্রশ্ন। প্রিভেনশন ইজ বেটার দেন অর্থাৎ প্রতিরোধের চেয়ে প্রতিকারের চেয়ে প্রতিরোধ শ্রেয়। মনে রাখবেন এই যে প্রিভেনশন ইজ বেটার, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। কিউর মানে হচ্ছে হওয়ার পরে সারিয়ে তোলা, অর্থাৎ কোন একটা রোগ হওয়ার পর চিকিৎসা করা। আমি যদি সহজ করে বলি কথার কথা, কেমন, আমি জাস্ট রোগ দিয়ে বোঝাচ্ছি। চিকিৎসা করার চেয়ে রোগটাকে আসতে না দেওয়া এটা ভালো। রোগকে আসতে না দেওয়া, খুব খেয়াল করেন, এটা দিয়ে আপনি সব বাক্য বুঝতে পারেন। দেখেন চিকিৎসা করার চেয়ে, অর্থাৎ রোগ হওয়ার পর আপনি চিকিৎসা করবেন, এটা তো ভালো, ঠিক আছে, ইটস ফাইন। কিন্তু এই চিকিৎসা করাটার থেকে রোগটাকেই শরীরে না আসতে দেওয়া এটা ভালো না, বুঝেন নাই? রোগ হলে চিকিৎসা করলেন, ঠিক আছে, এটা ভালো, কিন্তু আপনি রোগটাকেই শরীরে আসতে দিলেন না, এটা ভালো না। এর মানে কি, ঠিক মতো খাওয়া দাওয়া করলেন, ঘুমালেন, ঠিক মতো নিয়ম শৃঙ্খলা মেনে চললেন, কোন রোগী শরীরে আসলো না, এটা ভালো না? নাকি রোগ আসলো আর আপনি চিকিৎসা করলেন, রোগ আসলো আর চিকিৎসা করলেন, এটা ভালো? কোনটা ভালো? অবশ্যই এটা ভালো, রোগকে আসতে না দেওয়াই ভালো। তাহলে আসতে না দেওয়া মানে হচ্ছে প্রিভেনশন মানে হচ্ছে প্রতিরোধ করা, এটা ভালো দেন কিউর। বুঝতে পেরেছেন? তাহলে প্রতিকার চেয়ে প্রতিরোধটা ভালো। প্রিভেনশন ইজ কিউর দেন, সরি না, বেটার দেন কিউর। হোয়াট ইজ লটেড? অ্যামেজিং একটা প্রশ্ন, প্রচুর আসে তো প্রশ্ন, এগুলো 10 থেকে 20 নম্বরের পরীক্ষা প্রচুর আসে, ধর্মবিজ্ঞানের পরীক্ষা প্রচুর আসে, ভার্সিটি মেডিকেল নার্সিং এ প্রচুর আসে। হোয়াট ইজ লটেড ক্যানট বি ব্লটেড। ইয়েস, কপালের লিখন না যায় খণ্ডন, কপালের লিখন না যায় খণ্ডন, কপালের লিখন না যায় খণ্ডন, না যায় খণ্ডন, কপালের লিখন না যায় খণ্ডন, অর্থাৎ কপালে যেটা আছে সেটা আসলে হবেই, আপনি চাইলে ওটাকে মুছতে পারবেন না। কপালের লিখন না যায় খণ্ডন, কপালের লিখন না যায় খণ্ডন। হ্যাঁ, ব্ল্যাক উইল টেক নো আদার হিউ। হ্যাঁ, কয়লা দিলে ময়লা যায়, এগুলো প্রচুর ইম্পর্টেন্ট। ইট ইজ টাইম ড্যাশ ইউ, ওকে ফাইন, ইট ইজ টাইম, ইট ইজ এর পরে ইউ আছে, সাবজেক্ট আছে, সাবজেক্ট থাকলে কি হবে V2, সাবজেক্ট থাকলে V2, তাহলে V2 নাই কাটা, V2 নাই কাটা, V2 নাই কাটা, একটা অপশনে V2 আছে, আনসার হবে। এগুলো প্রচুর আসে, বারবার আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। জামাল ওয়ার্কস অ্যাজ ইফ, ওয়াও সুপার প্রশ্ন, খেয়াল করে দেখেন, আমরা এটা পড়াইছি আলহামদুলিল্লাহ। দেখেন জাস্ট এটা, এই যে অ্যাজ ইফ, এটা তো সেম, কখনো এখানে থাকবে জামাল ওয়ার্কস, জামাল টক্স, জামাল ডট ডট কটকট পটপট এরকম। তাহলে এদের আগে যদি V1 থাকে, পরে হবে V2, পরে হবে কি V2। তার মানে এদের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার খেয়াল করে দেখেন, আমরা এটাই বলেছিলাম যে পাস্ট ইনডিফিনিট টেন্স নাই কাটা, পাস্ট ইনডিফিনিট টেন্স নাই কাটা, বা V2 নাই মানে কাটা। এবার অ্যাজ ইফ, অ্যাজ দো, এদের পরে সবসময় কি হয়, সারা জীবন ওয়ার হয়, সারা জীবন ওয়ার হয়, কখনো ওয়াজ হয় না, হয় না, হয় না, হয় না, ওয়াজ হয় না, হয় না, হয় না। তার মানে আনসার হবে সৈকার। বুঝতে পেরেছেন? এই তো এটা দেখি একেবারে ওয়ার হয়, সারা জীবন ওয়ার হয়, কখনো ওয়াজ হয় না, হয় না, হয় না, হয় না, ওয়াজ হয় না, হয় না, হয় না।
দেখছেন এই যে প্রশ্নটা কতবার আসছে দেখেন ঘুরায় ফিরে কেমনে কেমনে আসে, এবার এমনে আসে, অমনে আসে, এমনে আসে, অমনে আসে, বিভিন্ন স্টাইলে বারবার আসে। দেখেন রিড ডিলিজেন্টলি, একটু আগে ছিল রিড অ্যাটেন্টিভলি, ছিল না একটা প্রশ্ন আমরা পাইছিলাম রিড অ্যাটেন্টিভলি, মনোযোগের সাথে পড়ো, এখানে আসছে রিড ডিলিজেন্টলি, একই কথা, মনোযোগের সাথে পড়ো বা গুরুত্বের সাথে পড়ো। লিস্ট ইউ ড্যাশ ফেল ইন দ্য এক্সামিনেশন, এমন ভাবে পড়ো যাতে তুমি পরীক্ষায় ফেল না করো। মনে রাখবেন এই লিস্টের পর, লিস্ট এর পর নেগেটিভ হয় না, নেগেটিভ হয় না, নেগেটিভ হয় না, লিস্টের পর নেগেটিভ হয় না। মনে রাখবেন নেভারের পর, নেভার এর পর নেগেটিভ হয় না। মনে রাখবেন আনটিল, আনটিল এর পর আনটিল এর পর নেগেটিভ হয় না, এদের পর কি নেগেটিভ হয় না। লিস্ট, নেভার, আনটিল লিখে রাখেন, সবাই লিখেন, সারা জীবনের সম্পদ হবে এগুলো, বারবার আসে পরীক্ষায়, বারবার বলতেছি। তাহলে লিস্ট এরপর নেগেটিভ হয় না, নেভারের পর নেগেটিভ হয় না, আনটিলের পর নেগেটিভ হয় না। ওকে ফাইন, তাহলে এমন ভাবে পড়ো যাতে তুমি ফেল না করো। আর লিস্টের পর শুড হয়, তাহলে লিস্টের পরে কি হয়, লিস্টের পর কি হয় বরাবর শুড হয়, শুড হয়, যেখানে তুমি লিস্ট আছে শুড হবে, শুড হবে, শুড হবে। তাহলে শুড নাই কাটা, শুড নাই কাটা, শুড নাই কাটা, একটা অপশন শুড আছে, লিস্টের পরে শুড হয়, লিস্টের পরে কি হয়, শুড হয়, লিস্টের পরে শুড হয়। দেখেন পরেরটা দেখে কি পারে, গুড। এবার দেখেন কি হয় বললাম, আর এখানে এটা একটা এক্সপ্রেশন এমন আছে, টু ডট 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 টু। এবার খেয়াল করেন কোনটার পরে কি হয়, টু হচ্ছে ভাই অ্যাডভার্ব, খুব খেয়াল করেন, অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে কি হয়, অ্যাডজেক্টিভ হয়, খুব খেয়াল করেন, ভালো লাগবে। তার মানে এই যে এই টু এর পরে এখানে অ্যাডজেক্টিভ হবে, এখানে কি হবে, এখানে এই জায়গাটাতে অ্যাডজেক্টিভ হবে, এই জায়গাটাতে কি হবে, অ্যাডজেক্টিভ হবে। আর আমরা জানি টু এর পরে কি হয়, বি ওয়ান হয়, এগুলো খেয়াল রাখবেন, ভালো লাগবে। টু হচ্ছে অ্যাডভার্ব, এই জন্য অ্যাডভার্বের পরে আমরা জানি অ্যাডজেক্টিভ হয়, এই জন্য এই টু এর পরে এই জায়গাটাতে সবসময় অ্যাডজেক্টিভ হবে। আর টু এর পরে বি ওয়ান হয়, এই জন্য এই জায়গাটাতে সবসময় বি ওয়ান হবে, খুব খেয়াল করেন। হ্যাঁ, এবার দেখেন প্রিয় বানিকারা, দেখেন মিলে কিনা। তাহলে এখানে টু এবং টু, তাহলে এখানে টু নাই মানে কাটা, টু নাই মানে কাটা। দেখেন শুরুতে এই যে টু আছে, কি আছে, টু আছে, এই অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি ভাই অ্যাডজেক্টিভ। এরপরে দেখেন টু আছে, মিলছে কিনা, দেখেন টু আছে, এরপরে কি হবে, বি ওয়ান হবে, এই যে বি ওয়ান আছে, তাহলে সব মিলে গেছে অপশন বিতে। আর এটা দেখেন ঘুরাই ফেলছে, উল্টাই ফেলছে, টু টু উল্টাই গেছে, উল্টাই গেলে হবে না। The boy stood out to answer the question and this is really amazing question. এটা প্রচুর আসে পরীক্ষায়, বারবার আসে এবং আবার আসবে। দেখেন খুবই মজার একটা প্রশ্ন, I carried an umbrella in case। আপনাকে যখনই দেখবেন দুইটা অংশ আছে, একটা বাক্যের দুইটা অংশ আছে, দেখেন এখানে একটা মানে সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, আবার এখানেও সাবজেক্ট আছে, ভার্ব আছে। যখন দেখবেন একটা বাক্যের দুইটা অংশ আছে, একটা বাক্যের দুইটা অংশ আছে, তখন আপনি খেয়াল করবেন যে প্রথম অংশে কোন টেন্স আছে, প্রথম অংশের টেন্স অনুযায়ী দ্বিতীয় অংশের টেন্স নির্ধারিত হবে, প্রথম অংশের টেন্স অনুযায়ী দ্বিতীয় অংশের টেন্স কি হবে, নির্ধারিত হবে। তো স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন ক্যারিড, ক্যারিড মানে হচ্ছে V2 বা পাস্ট টেন্স, তার মানে এখানে হবে V2 বা পাস্ট টেন্স। অর্থাৎ আমি একটি আমব্রেলা বা ছাতা সাথে নিয়েছিলাম, ইন কেস যদি সম্ভাবনা অর্থে, হ্যাঁ, যদি বৃষ্টি চলে আসে, আমি আমার সাথে করে একটি ছাতা নিয়ে গিয়েছিলাম। কেন যদি বৃষ্টি চলে আসে, মানে আমি নিশ্চিত না, যদি বৃষ্টি চলে আসে, বুঝতে পেরেছেন, যদি বৃষ্টি চলে আসে, পারহাপস বা সম্ভাবনা বোঝাতে, আমি নিশ্চিত না কিন্তু যদি বৃষ্টি চলে আসে, এই জন্য আমি আমার সাথে একটি কিনেছিলাম, প্রিয় ভাই বোন, আমার ছাতা সাথে নিয়ে গিয়েছিলাম। তাহলে খেয়াল করে দেখেন এখানে যেহেতু V2 আছে, এখানে V2 হবে, তাহলে V2 নাই মানে কাটা, V2 নাই মানে কাটা, V2 নাই মানে কাটা, এই যে it rained V2, আনসার হবে বি। I carried an umbrella in case it rained, আমি আমার সাথে করে একটি ছাতা নিয়ে গিয়েছিলাম যদি বৃষ্টি চলে আসে, যদি বৃষ্টি চলে আসে। ওকে ফাইন, উড দ্যাট আই, এটা আমরা অলরেডি পড়েছিলাম, আমি আবার পড়ে দিচ্ছি। আই উইশ, সবাই লিখে রাখেন, প্রিয় মালিকেরা, কলেজে ঢুকতে পারবো না আমার, আই উইশ। তারপরে হচ্ছে আপনার কি বলে এটাকে, উড দ্যাট, আই উইশ
উড দ্যাট, আর একটা আছে ও দ্যাট, ও দ্যাট। এদের পর V2 হয়, এদের পরে কি হয় আমার V2 হয়। আই উইশ, উড দ্যাট, ও দ্যাট, এদের পরে V2 হয়। আই উইশ, উড দ্যাট, ও দ্যাট, এদের পরে V2 হয়। কি হয়? পাস্ট টেন্স হয় বা বারবার 2 নাম্বার ফর্ম হয়। তাহলে বলা হচ্ছে উড দ্যাট আই ড্যাশ টু স্কুল, সরি কলেজ, আমি যদি কলেজে যেতে পারতাম। বাক্যের অর্থ হচ্ছে আমি যদি কলেজে যেতে পারতাম, অতীত, আমি যদি কলেজে যেতে পারতাম, আমি পারি মানে আই ক্যান, আমি পারি মানে আই ক্যান, আমি পারতাম মানে আই কুড, আমি পারি মানে আই ক্যান, আর আমি পারতাম মানে আই কুড। যেহেতু এদের পরে V2 হবে, এখানে কি হবে? V2 হবে। হ্যাঁ, তাহলে প্রেজেন্ট টেন্সে ক্যান, পাস্ট টেন্সে হয় কুড। যাই হোক, তাহলে V2 নাই কাটা, V2 নাই কাটা, V2 নাই কাটা, একটা অপশনে V2 আছে। আনসার হবে সি, if I could go to school, if I could go to school, if I could go to school. Clear? হ্যাঁ, আই উইশ ড্যাশ আ সুইট সং, আই উইশ, কি মজার একটা প্রশ্ন, খেয়াল করছেন? আই উইশ, আমরা আগে বলেছিলাম আই উইশের পরে এখানটাতে কি হবে? হবে না আমার V2 হবে। তাহলে V2 নাই কাটা, V2 নাই কাটা, V2 নাই কাটা, একটা অপশনে V2 আছে। তার মানে আনসার হবে এ, আনসার হবে এ, আনসার হবে এ। হবে সেকেন্ড সালা। ওকে, ফাইন, ক্লিয়ার। পরের প্রশ্নটা দেখেন, হি স্পোক, ও সুবহানাল্লাহ, দেখেন এই যে অ্যাজ ইফ, অ্যাজ দো, এদের আগে যদি V2 থাকে এরপরে হবে V3, এদের আগে যদি V2 থাকে এরপরে কি হবে? V3, মনে আছে? এদের আগে V2 থাকলে পরে হবে V3, আর V3 কখনো একলা বসে না, তাহলে কি হয়? হেড প্লাস V3, হেড প্লাস V3, তাহলে হেড প্লাস V3 নেই কাটা, হেড প্লাস V3 নেই কাটা, হেড প্লাস V3 নেই কাটা, হেড আছে V3 আছে, হেড আছে V3 আছে, হেড আছে V3 আছে, আনসার হবে সি। আপনারা বুঝতেছেন না আজকের ক্লাসটা আগুন ক্লাস। কেন বললাম? এখান থেকে অনেক প্রশ্ন হুবহু কমন পাবেন, এবং আমার জন্য মন থেকে আপনি দোয়া করতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। তাই মানে অনেক প্রশ্ন এখান থেকে হুবহু কমন চলে আসবে। সেটা বিসিএস পরীক্ষা হইতে পারে, প্রাইমারি হইতে পারে, নিবন্ধন হইতে পারে, 10 থেকে 20 মার্কের পরীক্ষা হতে পারে, ভার্সিটি মেডিকেল নার্সিং, যে কোনো পরীক্ষা দেবেন হুবহু অনেক প্রশ্ন কমন থাকতে পারে ইনশাআল্লাহ, হুবহু ইনশাআল্লাহ। এখান থেকে অনেক প্রশ্ন হুবহু কি কমন পাবেন ইনশাআল্লাহ, অনেক প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবেন, হুবহু। এটা দেখি কি পারে, the suffering of the poor man, this is really amazing question, the suffering of the poor man। এটা হয়তো সবাই পারবেন না, যারা পারবেন তারা হচ্ছে আজকের ক্লাসের লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড ডিনি। এটা হয়তো সবাই পারবেন না। আমাদের একজন ভাই বলছে, স্যার এখানে যদি ওয়্যার থাকতো আনসার কি ওয়্যার হইতো? খুব সুন্দর একটা কথা বলছেন। দেখেন এখানে আমি যদি রাজা হতাম, খুব খেয়াল করেন, একটা হচ্ছে আমি যদি রাজা হতাম, এটা ক্লিয়ার করে দিচ্ছি। একজন ভাই বলছে, স্যার এখানে আই উইশের পরে আপনি, এখানে তো আপনি বললেন স্যার ওয়্যার হবে। ওকে, ভালো কথা স্যার, যদি এখানে অপশনে ওয়্যার থাকতো তাহলে কি এখানে আমরা ওয়্যার দিতে পারতাম? খুব খেয়াল করেন, একটা হচ্ছে আমি যদি রাজা হতাম, আমার যদি আর পাখির মতো ডানা থাকতো, পাখির মতো ডানা থাকতো, খুব খেয়াল করেন, এগুলো বুঝতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, আপনার প্রশ্ন করার জন্য ধন্যবাদ।
একটা হচ্ছে আমি যদি রাজা হতাম, আর যদি আমার যদি ডানা থাকতো, আমি যদি, আর একটা হচ্ছে ধরেন, না আমি এখানে এটা আরো লিখি, আমি যদি ধরেন গান গাইতে পারতাম, একটা হচ্ছে গান গাইতে পারতাম, আমি মনে হয় এখানে না আলাদা আলাদা লিখে দেখি, তাহলে আপনাদের সুবিধা হবে। সেটার যত প্রশ্ন করছেন এটা পার্থক্যটা ধরাই দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আপনাদের জীবনের বড় একটা অ্যাচিভমেন্ট হবে। স্যার কি অবস্থা? কতক্ষণ লাগবে ঠিক করতে এটা? না আসলে বলেন যে স্যার ক্লাসে থাকতে ঠিক করতে হবে, আসলে তো হবে না, না আসলেন 3 দিন লাগলো, তাহলে তো হবে না। বলেন না স্যার ক্লাসে থাকতে স্যার বলে দিবে যে ঠিক হয়ে গেছে। আচ্ছা আপনি একটু খেয়াল রেখেন, আসলে আমরা জানেন, খেয়াল রেখেন আসলে আমরা জানেন, তাহলে আমরা অ্যানাউন্স করতে পারবো যে ঠিক হয়ে গেছে। খেয়াল করেন, ভালো লাগবে। হ্যাঁ, এবং এখন এটা দেখানোর পর তো আবার আপনারা আমার জন্য দোয়া করতে বাধ্য হবেন বা আল্লাহ শুকরিয়া আদায় করতে বাধ্য হবেন। দেখাই দিব, চলেন দেখাই দিই। হ্যাঁ, একটু অপেক্ষা করেন। ওকে ফাইন। আপনারা নিজেরা ট্রাই করবেন, তারপর আমি বলে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, খেয়াল করে দেখেন, আমরা কয়েকটা বাক্য লিখবো। একটা হচ্ছে আমরা যেটা সবসময় দেখি সেটাই লিখলাম, আমি যদি রাজা হতাম, এই রাজার জায়গায় যে কোনো কিছু হইতে পারে। হ্যাঁ, এখানে কিন্তু যে কোনো কিছু হইতে পারে, রাজা হইতাম, আমি যদি খেলোয়াড় হতাম, যে কোনো কিছু হইতে পারে এখানে। হ্যাঁ, খেলোয়াড় হতাম, আমি যদি নায়ক হতাম, হ্যাঁ আমি যদি নায়ক হতাম, যে কোনো কিছু হওয়ার জায়গায় এখানে হতাম। হতাম মানে তো আমরা বুঝতে পারছি হওয়া, হতাম মানে হওয়া, হতাম মানে কি। ওকে, এটার ইংরেজি আপনারা বলেন একটা একটা। আমরা দেখেন এখানে সবগুলো ডিফারেন্সিয়েট আপনাদের তুলে ধরবো, সবগুলোর পার্থক্য আপনাদের বলে দিব। আপনারা ফার্স্ট এটার ইংলিশটা আগে লিখেন, একটা একটা লিখেন, একটা একটা ভুল আমি ধরাই দিব এবং আপনাদের কি বলবো, আজকের ক্লাসটা হবে 2025 সালের সেরা ক্লাস শুধু এটার জন্য। আমি এটা ধরাই দিব আপনাদেরকে, প্লিজ আপনারা একটু নিজেরা ট্রাই করেন। আপনারা একটু নিজেরা ট্রাই করেন প্লিজ। সরি, এটা আপনারা নিজেরা ট্রাই করেন প্লিজ। আমি যদি রাজা হতাম, খেলোয়াড় হতাম, দেলোয়ার হতাম, আমি যদি প্লেয়ার হতাম, এটা সবাই 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 চেষ্টা করেন, তারপর ভাই বলে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ সবাই। এই তো গুড। এটাকে ফারজানা, থ্যাংক ইউ সো মাচ। লাবণী আক্তার আপুনিকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। গুড, অনেকের উত্তর শুরু হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে গুড, মল্লিক সঠিক উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ।
সবাই চেষ্টা করতে হবে প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এবার আমি আপনাদের একটু দেখাই দিই, খেয়াল করে দেখেন। যখনই হওয়া থাকবে, মনে রাখবেন আমি ক্লুগুলো বলে দিচ্ছি যে কোনটা কেন হবে না, কেন হবে সেটা ক্লু সহ বলে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে ফাইন। এবার অনেকে অনেক রকম লিখেছেন, এখানে একটা বিষয় মনে রাখবেন, যখনই হতাম বা হওয়ার ব্যাপারটা থাকবে, কোনো কিছু হওয়া মানেই বিভাগ, কোনো কিছু হওয়া মানেই বিভাগ, কোনো কিছু হওয়া মানে কি ভাইয়া? বিভাগ। কোনো কিছু হওয়া মানেই বিভাগ, কোনো কিছু হওয়া মানে কি? হওয়া হলে বিভাগ। কথা বুঝতে পেরেছেন? আমি যদি রাজা হতাম, খেলোয়াড় হতাম, দেলোয়ার হতাম, প্লেয়ার হতাম, অ্যাক্টর হতাম, নায়ক হতাম। আর বিভাগ বলতে সাধারণত আমরা জানি অলরেডি যে এখানে সাধারণত ওয়ার হয়, অন্য কোনো বিভাগ আমরা নিতে পারবো না। এখানে সবসময় কি নিতে পারবো? আমরা ওয়ার নিতে পারবো। তাহলে এটার শুদ্ধ ইংরেজি হবে আই উইশ। আই উইশ মানে আমার ইচ্ছা হয়। আমি যদি রাজা হতাম, এর মানে কি? আমার ইচ্ছা হয়, আমি রাজা হতে ইচ্ছা করে, আমার রাজা হইতে মন চায়। ওকে, আই উইশ আই ওয়ার, আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়ার এ কিং, অথবা প্লেয়ার, অথবা যা বলেন প্লেয়ার, অথবা অ্যাক্টর। আমি যদি রাজা হতাম, এরকম। ওকে ফাইন। এবার দেখেন, খুব খেয়াল করেন, একটু মনোযোগ। 2 নম্বর যে বাক্যটা দেখেন, 2 নম্বর যে বাক্যটা, আমি যদি রাজা হতে পারতাম, রাজা হতে পারতাম। দেখেন ভালো লাগবে ইনশাল্লাহ, হ্যাঁ, এবং আপনাদের সারা জীবনের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে, এবং বলবেন যে স্যার আজকে এটা প্রথম জানলাম, আমি যদি রাজা হতে পারতাম। খুব খেয়াল করুন, এই জায়গাটাতে আমি বললাম আমি যদি রাজা হতে পারতাম, খেলোয়াড় হতে পারতাম, আমি যদি খেলোয়াড় হতে পারতাম, খেলোয়াড় হতে পারতাম, হ্যাঁ, আমি যদি গান গাইতে পারতাম, গান গাইতে পারতাম, গাইতে পারতাম, মানে যে কোনো কিছু, পৃথিবীর যে কোনো কিছু যদি পারতাম বোঝায়, তাহলে শেষের অংশটা কি আছে? শুধু শেষের অংশটা খেয়াল করবে। তাহলে প্রথমে শেষের অংশটা হচ্ছে হতাম, হতাম মানে বিবার, বিবার মানে ওয়ার। এবার শেষের অংশ আছে পারতাম, রাজা হতে পারতাম, ধনী হতে পারতাম, গরিব হতে পারতাম, সুখী হতে পারতাম, সিঙ্গার হতে পারতাম, অ্যাক্টর হতে পারতাম, নায়ক হতে পারতাম, বা গান গাইতে পারতাম। কোনো কিছু পারা মানেই, এই দেখেন পারতাম, তাহলে পারা মানেই কি প্রিয় ভাই বোনের মনে আছে? পারা মানেই ক্যান। আর যেহেতু এটা পারতাম মানে পাস্ট টেন্সে, তাহলে পাস্ট টেন্সে ক্যান হয়ে যাবে, সরি, পাস্ট টেন্সে এই ক্যানটা হয়ে যাবে কুড। তাহলে যখনই দেখবেন প্রিয় ভাই বোন আমার কোনো পারতাম শব্দ আছে, পারতাম বোঝাচ্ছে, কোথাও কি বোঝাচ্ছে? পারতাম বোঝাচ্ছে, সেখানে কুড হবে। তাহলে খেয়াল করে দেখেন, তাহলে এটার ইংরেজি কি হবে? আই উইশ, আই উইশ। হ্যাঁ, তাহলে রাজা হতে পারতাম মানে আই কুড, এই যে কুড হবে, বললাম না, আগে বলেছি কুড হবে, আই কুড। তাহলে হওয়া, হওয়া মানে হচ্ছে বিভার, আগে বলেছিলাম যে হওয়া মানে বিভার, হওয়া মানেই বিভার, হওয়া মানেই বিভার। তাহলে এই যে কুড, কুডের পরে বিভার কোনটা নিতে হবে? বিভার্বের বেস ফর্ম নিতে হবে। তাহলে বিভার্বের বেস ফর্ম হচ্ছে বি, তাহলে এখানে নিতে হবে বি। ওই যে হওয়া, এই যে আমি একটু আগে বলছিলাম যে হতে পারতাম, এই যে হতে পারতাম, ঠিক আছে, পারতাম মানে কুড, পারতাম মানে কুড, কিন্তু হওয়া, হওয়া মানে বি, বিভার্ব। তাহলে আই কুড বি এ কিং, এই যে দেখেন আই কুড বি এ কিং। তাহলে আমি যদি রাজা হতে পারতাম, খুব খেয়াল করেন, ভালো লাগবে, আই কুড বি এ কিং। হ্যাঁ, এখানে অনেক কিছু হতে পারে, আই কুড বি এ প্লেয়ার, আমি যদি খেলোয়াড় হতে পারতাম, আই কুড বি অ্যান অ্যাক্টর, আমি যদি একজন অ্যাক্টর হতে পারতাম। ওকে ফাইন। এবার দেখেন, যদি বলি আমি যদি গান গাইতে পারতাম, গান গাইতে পারতাম, তাহলে গান গাওয়ার মানে কি? তাহলে আই কুড সিং এ সং, আই উইড সিং এ সং। তাহলে আই উইশ আই কুড সিং এ সং, আমি যদি গান গাইতে পারতাম, আই উইশ আই কুড সিং এ সং, আমি যদি গান গাইতে পারতাম। শুধু শেষের অংশটা খেয়াল করবেন, শেষে কি আছে? শেষে পারতাম মানে কুদ, হওয়া মানে, হতাম মানে বিভার। এবার দেখেন আর একটা বাক্য দেখাই, 3 নম্বর বাক্য, আমার যদি অনেক টাকা থাকতো, অনেক টাকা থাকতো, খুব খেয়াল করেন, হ্যাঁ, ভালো লাগবে। আমার যদি অনেক টাকা থাকতো। 4 নম্বর বাক্যটা আমি লিখলাম, আমার যদি পাখির মধ্যে ডানা থাকতো।
একটু বোঝার চেষ্টা করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে দেখেন। এবার দেখেন তাহলে এবার শেষে কি আছে, প্রিয় মানিকেরা কলেজের টুকরা ভাই বোন আমার, এবার আছে থাকতো। এবার আছে কি ভাইয়া, থাকতো। থাকতো হচ্ছে পাস্ট টেন্স, আর বর্তমান টেন্সে বাংলায় বলি থাকা। বর্তমান টেন্সে বাংলায় কি বলি, থাকা। খুব খেয়াল করেন, থাকতো তো পাস্ট টেন্স বা অতীত বোঝায়, কিন্তু বর্তমানে বা প্রেজেন্ট টেন্সে থাকতো এর বর্তমান কি, থাকা। যে আমার একটা গাড়ি আছে, আমার একটা বাড়ি আছে, আমার একটা বই আছে, আমার একটা কলম আছে, আমার পাখির মতো ডানা আছে, আমার পাখির মতো ডানা আছে, আমার অনেক টাকা আছে। তাহলে থাকা অথবা আছে বুঝাইছে, থাকা অথবা আছে, থাকা অথবা কি আছে, থাকা অথবা আছে বুঝাইছে কি হয় আমরা সবাই জানি, হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ। থাকা অথবা আছে বুঝাইতে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ। এবার খেয়াল করে দেখেন, তাহলে থাকতো এটা হচ্ছে পাস্ট টেন্স, থাকতো পাস্ট টেন্স, আর পাস্ট টেন্সে হ্যাভ হ্যাজ এই দুইটা পরিবর্তন হয়ে কি হয়ে যায়, হ্যাড। পাস্ট টেন্সে হ্যাভ হ্যাজ হয়ে যায় হ্যাড। তাহলে থাকা মানে হ্যাভ, মনোযোগ প্লিজ, থাকা মানে হ্যাভ অথবা হ্যাজ, কিন্তু থাকতো মানে পাস্ট টেন্স বা অতীত। আমার যদি পাখির মতো ডানা থাকতো, তাহলে থাকতো মানে অতীত, আর অতীত বা পাস্ট টেন্সে হ্যাভ হয়ে যায় হ্যাভ হয়ে যায়। এবার আর যেখানে দেখবেন আমার যদি মানেই হচ্ছে ভাইয়া আই উইশ। আমার যদি, এটার ইংলিশ কি, আই উইশ। ওকে, আই উইশ। তাহলে আমার যদি অনেক টাকা থাকতো তাহলে আই উইশ, এই এবার দেখেন, তাহলে আই উইশ আই এটুকু পর্যন্ত ঠিক আছে, আই উইশ আই এটুকু পর্যন্ত ঠিক আছে। এই দেখেন আই উইশ আই এটুকু পর্যন্ত ঠিক আছে। এরপরে কোথাও আমরা দিব ওয়ার, যেখানে হওয়া বোঝাবে, পারতাম বুঝাইলে কুড। এবার থাকতো বুঝাচ্ছে, তাহলে এবার কি দিব, এখানে হ্যাড। থাকতো বুঝাইলে এখানে কি দিব, হ্যাড। তাহলে আই উইশ আই হ্যাড a lot of money, I wish I had a lot of money. এবার দেখেন আপনি এখানে যা খুশি তাই বলেন, a lot of money, হ্যাঁ, a lot of car, আমার যদি অনেক গাড়ি থাকতো, বাড়ি থাকতো, বউ থাকতো, নারী থাকতো। I wish I had a, দেখেন আপনি যদি বলতে চান, ইস আমার যদি সুন্দর একটা বউ থাকতো, তাহলে I wish I had a সুন্দর বউ, I wish I had a সুন্দরী বউ, I wish I had a সুন্দরী বউ, অথবা I wish I had a ধরেন বিউটিফুল ওয়াইফ, বিউটিফুল ওয়াইফ অথবা বিউটিফুল হাজব্যান্ড। বুঝতে পেরেছেন? আমার যদি পাখির মতো ডানা থাকতো তাহলে আই উইশ আই হ্যাড এটুকু ঠিক থাকবে, আই উইশ আই এটুকু ঠিক থাকবে। তাহলে থাকতো মানে হ্যাড, তাহলে হ্যাড। তাহলে কি থাকতো, ডানা থাকতো। দ্য উইংস অফ এ বার্ড। আমার যদি পাখির মতো কি ডানা থাকতো, এবার কি বুঝতে পেরেছেন প্রিয় মানিকেরা, কোথায় কি হবে বুঝতে পেরেছেন? এবার লাস্ট আর একটা বাক্য দেখাই, সেটা হচ্ছে ভাইয়া 4 নম্বর বাক্যটা, আমি যদি গান গাইতাম। খুব খেয়াল করেন, আমি যদি গান গাইতাম, খুব খেয়াল করেন, ভালো লাগবে। হ্যাঁ, আমি যদি গান গাইতাম, আমি যদি সেখানে যেতাম। খুব খেয়াল করেন, আমি যদি সেখানে যেতাম, আমি যদি গান গাইতাম, আমি যদি টাকাটা নিতাম, আমি যদি টাকাটা নিতাম, তাহলে এবার খেয়াল করে দেখেন, তাম সব জায়গায় তাম আছে। খেয়াল করে দেখেন, গাইতাম, যেতাম, নিতাম, এরকম যদি তাম থাকে সেক্ষেত্রে হবে V2। এবার খেয়াল করে দেখেন, এখানে কি নাই, হওয়া নাই। খুব খেয়াল করে দেখেন, আমরা প্রথমে দেখলাম হওয়া, তাহলে হওয়া মানে ওয়ার। আমরা পরে দেখলাম পারতাম, খুব খেয়াল করেন, পারতাম মানে কুড, পরে দেখলাম আমরা থাকতো, থাকতো মানে হ্যাড, তাহলে হওয়া মানে ওয়ার, পারতাম মানে কুড, থাকতো মানে হ্যাড। এবার যদি দেখেন এরপরে যদি তাম, এরপর যদি থাকে তাম, এরপরে কি থাকে তাম, তখন হবে বিচু। গাইতাম, আমি যদি গান গাইতাম, আমি সেখানে যেতাম, আমি যদি ওইটা করতাম, এটা করতাম, কি হতো? অনেক সময় বলি না, ইস আমি যদি টাকাটা নিতাম কতই না ভালো হইতো, কেন দিয়ে টাকাটা নিলাম না, ইস আমি যদি তার প্রপোজটা অ্যাকসেপ্ট করতাম কতই না ভালো হইতো, সে এখন বিসিএস ক্যাডার, আমি বিসিএস ক্যাডার বউ হইতে পারতাম। তাই না? অনেক সময় হয় না, অনেক সময় আফসোস হয় না? হ্যাঁ, একটা ছেলে আপনারা প্রপোজ করছে, আপনি কি করছেন? তারা দাম দেন নাই। সে কি করলো প্রিয় ভাই বোন আমার? কয়েকদিন পর বিসিএস ক্যাডার হয়ে গেল। বিসিএস ক্যাডার হওয়ার পর আপনি কি করতেছেন? সরায়া
সু সাপ শুস করতেছেন, ইস তার এক প্রপোজটা যদি অ্যাকসেপ্ট করতাম কতই না ভালো হইতো, তাই না? এখন আমি বিসিএস ক্যাডারের বউ হইতাম, কি হইতাম? বউ হইতাম। যাই হোক, মজা করে বলছি, কেউ মাইন্ড করবেন না প্লিজ। এবার দেখেন এরকম যদি থাকে সেক্ষেত্রে হবে V2। তাহলে আমরা তিনটা উদাহরণ দিয়ে দিই। তাহলে আই উইশ। এবার দেখেন আমি যদি গান গাইতাম তাহলে আই উইশ আই, তাহলে V2 হবে। তাহলে গাওয়া ইংলিশ হচ্ছে সিং, সিং এর V2 হচ্ছে সাং, এ সং। এবার দেখেন তো মিলছে না? মিলে নাই। আই উইশ আই সাং এ সং, আমি যদি সেখানে যেতাম আই উইশ আই, এই যে V2, তাহলে যেতাম মানে কি ভাইয়া? ওয়েন্ট। হ্যাঁ, যেতাম মানে ওয়েন্ট। তাহলে আই উইশ আই ওয়েন্ট দেয়ার, আই ওয়েন্ট দেয়ার। এবারে কি আছে? আমি যদি টাকাটা নিতাম, তাহলে খেয়াল করে দেখেন আমি যদি টাকাটা নিতাম, তাহলে আমি যদি মানে হচ্ছে আই উইশ তারপরে আই, এবার নিতাম মানে টেক এর পাস্ট ফর্ম হবে টুক, আই টুক। কথার কথা, আই উইশ আই টুক দ্যাট মানি। হ্যাঁ, দ্যাট মানি, আমি যদি ওই টাকাটা নিতাম, এবার দেখেন এটার সাথে এটা মিলে কিনা, কোনটা যেন মিলে গেছে। যে আমি যদি গান গাইতাম, তাহলে আই উইশ আই স্যাং এ সং, দেখি মিলে কিনা, আমরা দেখি মিলে কিনা। মিলেছে, সে মিলেছে, দেখছেন মিলে গেছে, দেখছেন। আই উইশ আই ড্যাশ আ সুইট সং, ইস আমি যদি সুন্দর করে গান গাইতাম, ইস সুযোগটা পাইছিলাম রে, একটা সুন্দর করে গান গাইলেই কিন্তু সে পড়ে যেত। কি ভুলটা করলাম রে, হায় রে, কি ভুলটা করলাম রে, এটা সুন্দর করে যদি গান গায়ে শোনাইতাম রে, সে পড়ে যেত রে। হ্যাঁ, এরকম আফসোস হয় না বলেন? তো আফসোস করার কোনো কারণ নাই। হ্যাঁ, ইস আমি সুন্দর করে একটা গান গাইতাম রে, হায় রে, কি করলাম রে, কাম হয়ে যেত। তাহলে মিলছে কিনা বলেন? মিলছে কিনা? তাহলে আই উইশ, তাহলে এখানে এই বাক্যের অর্থ হচ্ছে আমি যদি গান গাইতাম, তাম মানে হচ্ছে V2। তাহলে V2 নাই কাটা, একটা অপশনে V2 আছে, এটাই হবে आंसर। আই উইশ আই স্যাং এ সুইট সং, ইস আমি যদি সুন্দর করে গান গাইতাম রে, কাম হয়ে যেত। বলেন। এবার একজন লেখছে স্যার সাং বানান কোনটা হবে? দেখেন এইটা যদি এখন বলেন তাহলে তো আমি কষ্ট পাই। সাং বানান কোনটা হবে এটা যদি এখন বলেন কষ্ট পাই। আমরা কিন্তু শিখাইছিলাম এর আগের ক্লাসে, মনে আছে আপনাদেরকে? আমরা সাং বানান কিন্তু শিখাইছিলাম। এরপরে যদি আপনারা এখন বলেন তাহলে আমরা কিন্তু কষ্ট পাই। প্রিয় ভাই বোন আমার, আমরা আপনাদেরকে শিখেছিলাম যে V1 V2 এবং V3, কিছু ভার্বের V1 V2 V3 আমাদের মনে থাকে না। কেমন? এই দেখেন কাম, কিছু ভার্বের V1 এবং V3 সেম, কামের V3 আর V2 সেম, কাম। এবার V2 হচ্ছে ভাইয়া কেম, CAME। এবার এটা মনে রাখবো কিভাবে? দেখেন V2 মানে কি ভাইয়া? V2 মানে হচ্ছে ভাইয়া পাস্ট টেন্স। V2 মানে হচ্ছে পাস্ট টেন্স। V2 মানে কি? পাস্ট টেন্স। V2 মানে, তাহলে V1 মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম না, সরি, বেস ফর্ম। আর V2 হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে পাস্ট টেন্সের মাঝখানে এ আছে। তাহলে এই যে পাস্ট ফর্মের মাঝখানে এ আছে, এই জন্য যেটার সাথে এ আছে সেটাই পাস্ট টেন্স। ঠিক আছে? তারপরে দেখেন আরো আছে বি কাম, তারপর হচ্ছে বি কেম, দেখেন মিলে কিনা? আর হচ্ছে বি কাম। আরো আছে রান, RUN, রান, এটার V3 ও রান, আর V2 হবে র্যান। তারপর হচ্ছে সিং, তার V2 হবে SANG, সাং, আর V3 হবে SUNG, সাং। এবার আপনারা দেখেন যেটার মাঝখানে আছে, এই যে দেখেন, সরি, এই যে মাঝখানে আছে, যেটার মাঝখানে আছে সেটাই হচ্ছে পাস্ট ফর্ম বা V2। তাহলে আমরা এখানে কি বলছিলাম? V2 হবে বা পাস্ট ফর্ম হবে, V2 হবে বা পাস্ট ফর্ম হবে। তাহলে পাস্ট টেন্সের মাঝখানে আমি মনে রাখছি এইভাবে আর কি। আপনারা আপনাদের মতো মনে রাখতে পারেন, আমি মনে রাখছিলাম এইভাবে, আমার মনে থাকে না, এটা উল্টায় পাল্টায় ফেলতাম আর কি আমি, যে কোনটা V2 কোনটা V1 V3 মনে থাকতো না। তো পরে মনে হলো যে পাস্ট টেন্সের মাঝখানে কি এ আছে, তাহলে যেটার মাঝখানে আছে সেটাই পাস্ট ফর্ম। তো এটার মাঝখানে কি আছে? আছে, তাহলে এটা কোন ফর্ম? V2 ফর্ম, অথবা এটা কোন ফর্ম? পাস্ট ফর্ম। এবার বলেন ঠিক আছে কিনা? কি রে ভাই, আপনারা আমার কি মেরে ফেলবেন? আপনাদেরকে এতবার বললাম যে ভাই এখন ক্লাসে একটু প্রবলেম হয়েছে, আমরা জীবনটা দিয়ে চেষ্টা করতেছি এটা ঠিক করার, এবং আলহামদুলিল্লাহ অলরেডি এক প্রকার ঠিক হয়ে গেছে। জাস্ট আমরা আপনাদেরকে লিঙ্কটা আপডেট করে দিয়ে দেবো। তো একটু সময় দেন, আমরা তো বললাম যে ঠিক হয়ে যাবে, টেনশন নিয়েন না, ভাই তো আছি, তো টেনশনে কি আছে বলেন? এতদিন পরেও আমাকে হচ্ছে আপনাদের বিশ্বাস হয় না, তাই আমাকে বিশ্বাস হয় না কার? একটু দেখতে চাই তো, দেখি। হ্যাঁ, কোন সচেতন সুনাগরিক রয়েছেন যারা আমার বিশ্বাস করেন না?
বিশ্বাস হয় না? যাই হোক, আশা করি এটা ক্লিয়ার। The suffering of the poor man, একজন বলছে স্যার আনসার ডি হবে। দেখেন বেগার মানে হচ্ছে ভিক্ষা। বেগার মানে কি ভাইয়া? ভিক্ষা। বেগার মানে কি? ভিক্ষা। আর ডেসক্রিপশন মানে বর্ণনা। ডেসক্রিপশন মানে বর্ণনা। ভিক্ষা বর্ণনা হবে? ভিক্ষা বর্ণনা? ভিক্ষা বর্ণনা বলেন। ভিক্ষা বর্ণনা না, ভিক্ষা বর্ণনা বলতে কোনো শব্দ এই পৃথিবীতে নাই। বুঝতে পেরেছেন? এই শব্দটা হবে, দেখেন এই যে এখানে, এই যে এখানে একটা ব্যাপার আছে, দেখেন এই যে দ্য পুর ম্যান, দ্য পুর ম্যান, সরি, তাহলে এখানে শব্দ হচ্ছে সাফারিং। সাফারিং হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে আসবে যুক্ত হয়, তার মানে আনসার হবে দ্য সাফারিং অফ দ্য পুর ম্যান, বেগার্স, ডেসক্রিপশন বেগার্স, ডেসক্রিপশন বেগার্স, ডেসক্রিপশন বেগার্স, ডেসক্রিপশন। ওয়াক কেয়ারফুলি, লিস্ট, লিস্ট থাকলে শুরু হয়। আর কয়বার বলবো? সুর নাই কাটা, সুর নাই কাটা, সুর নাই কাটা, একটা সুর আছে, আনসার হবে বি। এখন আর সময় লাগবে না, এখন দেখবেন যে হ্যাঁ বাকি পুরো ক্লাস করাতে লাগবে সর্বোচ্চ 15 মিনিট। দেখেন ইনশাআল্লাহ 15 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। কেন? আমি যা দেখবে সব পারেন। এই যে উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি কাটা, আইএনজি কাটা, আইএনজি কাটা, একটা অপশন আইএনজি আছে, শেষ। এখন খালি পানি পানি লাগবে। দেখেন পানি পানি লাগবে, আরো দেখাই, চলেন আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি। হার্ডলি, হার্ডলি থাকলে মনে আছে, হার্ডলি হেড থাকলে ওয়েন হয়, হার্ডলি হেড থাকলে ওয়েন হয়, ওয়েন হয়। তাহলে ওয়েন নাই কাটা, ওয়েন নাই কাটা, ওয়েন নাই কাটা, একটা অপশন ওয়েন আছে, শেষ। এখন 1 সেকেন্ড আনসার বের হয়ে যাবে, 1 সেকেন্ড আনসার বের হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে হার্ডলি হেড থাকলে ওয়েন হয়, এইচ ARD, হার্ডলি, হার্ডলি হেড, হার্ডলি হেড থাকলে ডট 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 কি হয়? প্রিয় হয় আমার ওয়েন হয়, ওয়েন হয়, লিখে রাখেন। হার্ডলি হেড থাকলে ওয়েন হয়, হার্ডলি হেড থাকলে ওয়েন হয়, হার্ডলি হেড থাকলে ওয়েন হয়, হার্ডলি হেড থাকলে কি হয়? প্রিয় হয় আমার ওয়েন হয়, হার্ডলি হেড থাকলে ওয়েন হয়। হি ইজ প্রাউড অফ হিজ, সে গর্বিত, কি নিয়ে গর্বিত? তার আভিজাত্য নিয়ে। তাহলে আভিজাত্য মানে ব্লু ব্লাড, আভিজাত্য মানে ব্লু ব্লাড। তাহলে সে তার আভিজাত্য নিয়ে গর্বিত, আভিজাত্য নিয়ে কি গর্বিত, অথবা বংশমর্যাদা নিয়ে গর্বিত। বি। I saw the beggar, saw, আমরা আগে বলেছিলাম প্রিয় ভাই বোন আমার, এই যে সি, মনে আছে? দেখেন তো, ওয়াচ, WATCH, ওয়াচ, তারপর হচ্ছে নোটিশ। এই তিনটার অর্থ হচ্ছে দেখা। সি মানে দেখা, ওয়াচ মানে দেখা, নোটিশ মানেও দেখা। তারপর আমরা বলেছিলাম হেয়ার, তারপর হচ্ছে আমরা বলেছিলাম ফাইন্ড, ফাইন্ড। এই ভার্বের পরে অন্য একটা ভার্বের সাথে আসলে তার সাথে আইএনজি যুক্ত হয়। সি, ওয়াচ, নোটিশ, হেয়ার, ফাইন্ড। এই ভার্বের পরে অন্য একটা ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে স, এই যে স, বেশিরভাগ সময় পরীক্ষায় এগুলোর পাস্ট ফর্ম থাকে। সি এর পাস্ট ফর্ম থাকবে স, ওয়াচের পাস্ট ফর্ম ওয়াচ, নোটিশের পাস্ট ফর্ম নোটিশ, হেয়ারের পাস্ট ফর্ম থাকবে হার্ড, আর ফাইন্ডের পাস্ট ফর্ম থাকবে ফাউন্ড। পরীক্ষায় এগুলো থাকে আর কি, ফাউন্ড থাকবে, হ্যাঁ হার্ড থাকবে, স থাকবে। তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছি স আছে। তাহলে এরপরে ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। আইএনজি নাই কাটা, আইএনজি নাই কাটা, আইএনজি নাই কাটা, একটা অপশনে আইএনজি আছে। আনসার ক্লিয়ার হইলে বলেন 21 ক্লিয়ার। ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা মজা পারবো ইনশাল্লাহ? সত্যিকের মধ্যে বলেন আপনাদের, আমি জানি না আপনাদের ফিলিংস কি। মানে সত্যি বলতে আমার নিজেরই ভালো লাগতেছে, সত্যি বলছে আমার নিজেরই ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আমি জানি না আপনাদের কেমন লাগতেছে। বুঝছেন তো কেন আমরা সিস্টেম শিখতেছি? এমন না যে আমি আপনাদেরকে পড়াচ্ছি, আপনারা এই পড়াগুলো জানেন, পারেন, কিন্তু তবুও ভুল করেন। আমরা আপনাদেরকে পড়াইতে আসিনি এখানে, জাস্ট সিস্টেমটা শিখাইতে আসছি। আমি জাস্ট সিস্টেমটা আপনাদেরকে ধরাই দেবো। আর একবার যদি সিস্টেম বুঝতে পারেন, এই টাইপের হাজার হাজার লাখ লাখ প্রশ্ন আসলেও আপনাকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আমার কথা কি বুঝতে পেরেছেন কি ভাই বোন, মানিকেরা? আমরা আপনাদের পড়াইতে আসিনি, জাস্ট সিস্টেমটা শিখিয়ে দেবো। এই সিস্টেম দিয়ে আপনি হাজার প্রশ্ন আনসার করতে পারবেন। দেখেন না, পানির মতো সহজ হয়ে গেছে, মুহূর্তের মতো আনসার বের হয়ে গেছে। যে ছয়ের পর একটা 12 তার সাথে আইনজি হবে, তাহলে আইনজিনি কাটা, আইনজিনি কাটা, আইনজিনি কাটা, একটা আইনজি শেষ। বুঝেন নাই? ইংলিশে নিবন্ধনে 25 মার্ক আসে। আমরা বিশ্বাস করি আপনি যেন নিবন্ধনে 25 পান, প্রাইমারিতে 20 আসে, 20 পান, বা BCS এ 20 আসে, আপনি যেন 20 পান। ভার্সিটিতে 15 আসে, অনেক সময় 12 আসে, অনেক সময় 25 আসে, অনেক সময় ভার্সিটিতে 30 আসে। আমরা বিশ্বাস করি আপনি যেন 30 পান। বুঝতে পেরেছেন ভাই বোন? এবং মনে রাখবেন, পরীক্ষায় ইংলিশের যে 20টা প্রশ্ন আসে, এই 20টা প্রশ্ন আনসার করতে আপনার সর্বোচ্চ সময় লাগবে 4 থেকে 5 মিনিট। আলহামদুলিল্লাহ বলেন, সরি 3 থেকে 4 মিনিট। বুঝেন নাই মনে হয়? পরীক্ষায় ইংরেজি প্রশ্ন যে আসবে বিশেষ প্রাইমারি নিবন্ধন বা ভার্সিটি মেডিকেলে, আপনার সময় লাগবে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট। বুঝেন নাই মনে হয়? ইংলিশ প্রশ্ন আনসার করতে সর্বোচ্চ সময় লাগবে 3 থেকে 4 মিনিট। 20টা প্রশ্ন আনসার করতে কমে লাগে থাকবে 3 থেকে 4 মিনিট। আর বাকি যে 2 ঘন্টা সময় থাকবে, ধরেন 2 ঘন্টার পরীক্ষা, এখান থেকে 4 মিনিট বাদ দিলে কত? 1 ঘন্টা 54 মিনিট। এই 1 ঘন্টা 54 মিনিট আপনি অন্য কিছু আনসার করবেন, ম্যাথ, বাংলা, জিকে। ইংলিশ সময় লাগবে না। ইংলিশ দেখবেন ধাপ করে আনসার করে ফেলবেন। কারণ আপনাদেরকে আল্লাহর রাহমতে আমরা এমনভাবে ট্রেনিং দিচ্ছি বা এমনভাবে পড়াচ্ছি, ইংলিশ আপনাদের কাছে হয়ে যাবে পানি। কয়দিন পরে ইংলিশ দেখলে দুধ ঘুমিয়ে আহে,
এখন তো সরব ইংলিশ ইংলিশ কোনো কিছু তো সহজ বুঝছেন? ওকে ফাইন। তারপর দেখেন কি হবে না, আই ওয়েন্ট টু লাইব্রেরি উইথ V2। দেখেন আমি কতবার বলবো উইথ আ V2 এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, আইএনজি কাটা আইএনজি কাটা আইএনজি কাটা একটা ফ্রেন্ড ভাই পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন সত্যি করে মন থেকে বলেন, কঠিন লাগতেছে খুব? এই কঠিন লাগতেছে খুব? প্রিয় বাণী কাটা করে যেটা ভাই বোন আমার কঠিন লাগতেছে খুব? ওকে ফাইন। একজন বলছে স্যার সিনোনিম অ্যান্টোনিম স্পেলিং এগুলো তো আছে, এগুলো কবে পড়বো? এগুলো পড়বো মানে বুঝলাম না। সিনোনিম অ্যান্টোনিম পুরো পৃথিবীর সিনোনিম অ্যান্টোনিম আপনারা গোলায় খাওয়া দিলে হবে না সোনামণি। সিনোনিম অ্যান্টোনিম কি পড়ায় এটা কোনোদিন শুনছেন? সিনোনিম অ্যান্টোনিম ধরেন আছে, ধরেন 2000, হ্যাঁ 2000 করে ধরেন 6000। এই 6000 যদি ধরেন আপনি যদি বলেন যে স্যার আমার পড়াই দেন, ঠিক আছে আমি পড়াই দিলাম। এই 6000 এর উপরে ক্লাস নিতে হবে 600। কয়শো ক্লাস নিতে হবে? 600টা ক্লাস নিতে হবে সিনোনিম অ্যান্টোনিম। আর সিনোনিম অ্যান্টোনিম কি পড়ার কিছু আছে? এটা মুখস্থ জিনিস। সিনোনিম অ্যান্টোনিম তো হচ্ছে মুখস্থ জিনিস, মুখস্থ পার্ট। আপনাকে এটা মুখস্থ করতে হবে। আপনি বলেন স্যার আমার পড়াই দেন, পড়াই দেওয়া যাবে। 600-700 ক্লাস লাগবে, হ্যাঁ সেক্ষেত্রে কোর্সে নিতে হবে 15 লাখ বা 20 লাখ টাকা, তাই না বলেন? সিনোনিম অ্যান্টোনিম কি পড়ানো যায় গাদা? এটা মুখস্থ করতে হয়। সিনোনিম অ্যান্টোনিম স্পেলিং ফ্রেজিডিম এগুলো হচ্ছে মুখস্থ করতে হয়, এগুলো পড়ানোর কোনো বিষয় না। আর আরেকটা ব্যাপার হচ্ছে ধরে না আমি যদি সারা পৃথিবীর সমস্ত সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করে ফেলি, আপনার কিন্তু কোনো লাভ নাই। কেন? পরীক্ষা তো আপনি দিবেন, বুঝেন নাই? আমি সারা পৃথিবীর সব সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করলে আপনার তো কোনো ফায়দা নেই। আপনাকেই মুখস্থ করতে হবে, আপনাকেই জানতে হবে। আপনি জানলে আপনার মুখস্থ থাকলে আপনি পারবেন, নাহলে পারবেন না। এই জন্য সিনোনিম অ্যান্টোনিম স্যার পড়াবে আশায় যারা বসে রয়েছেন, এই ঘুম নষ্ট, মানে এই ঘুমটা মানে এই ঘুম যারা ঘুমাই রয়েছেন, ঘুমের থেকে উঠে পড়েন। এখন থেকে শুরু করেন পড়াশোনা, প্রতিদিন 10টা করে পড়েন। বুঝতে পেরেছেন ভাই বোন আমার? সেটা দেওয়া যাবে, সেটা নিয়ে টেনশন নাই, সেটা দেওয়া যাবে, সমস্যা নাই। কিন্তু আপনি যদি বলেন স্যার পড়াই দেন, সিনোনিম পড়ানো যায়? এটা তো মুখস্থ জিনিস, আপনাকে বাসায় বসে বসে মুখস্থ করতে হবে। দেখো এটা কি আসছে? হার্ডলি। হার্ডলি থাকলে ওয়েন হয়, তাহলে ওয়েন নাই কাটা, ওয়েন নাই কাটা, ওয়েন নাই কাটা। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন দুইটা অপশনে ওয়েন আছে। এবার চান্দু কই দিবেন? মনে করেন পরীক্ষা যখন সহজ হবে, খুব খেয়াল করেন, আমি বারবার বলতেছি ভাই বোন আমার, পরীক্ষা যখন সহজ হয় তখন একটা অপশনে, কয়টা অপশনে? একটা অপশনে ধরেন এটা থাকলো, একটা অপশনে ওয়েন থাকলো, বা যে কোনো একটা অপশনে শুদ্ধটা থাকলো। কিন্তু যদি পরীক্ষা কঠিন হয় সেক্ষেত্রে দুইটা অপশনে থাকবে। দেখেন এই যে স্পষ্ট দেখা যাচ্ছে, এই যে এখানে ওয়েন, এখানে ওয়েন। এবার কি করবেন চান্দু? ভয় পাওয়ার কোনো কারণ নাই। অনেকে ভয় পেয়ে গেছে। নো, দেখেন এই যে হার্ডলি হ্যাড উই টেকেন শেল্টার আন্ডার দ্য ট্রি, তাহলে এখানে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এক পাশে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, এই পাশে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, এই পাশে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, এই পাশে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, অথবা V2, অথবা কি V2। তাহলে দেখেন এখানে ওয়েন নাই কাটা, ওয়েন নাই কাটা, ওয়েন আছে, ওয়েন আছে। এবার টেন্স দেখতে হবে কি আছে। এই দেখেন একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স অথবা V2। তো আমরা আনসার নিব V2, এটাও কাটা। এগুলো বুদ্ধি, এগুলো বুদ্ধি। আমার কথা বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার তো সবকিছুর জন্য সূত্র লাগে না, বুদ্ধি লাগে। আমার কথা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? আমার কথা বুঝতে যায়? সবকিছুর জন্য সূত্র লাগে না, বুদ্ধি লাগে। কি লাগে? বুদ্ধি লাগে প্রিয় মানুষেরা, বুদ্ধি লাগে। ওকে ফাইন। তারপর দেখেন a man is known by the dash he keeps। একজন মানুষকে চিনবেন কিভাবে? তার সাথে সে যেই লোকদের সাথে চলা করে তাদেরকে দেখে আপনি চিনবেন। তার সাথে যেই সঙ্গ থাকে অথবা তার সাথে যেই সঙ্গী থাকে সেগুলো দেখে আপনি চিনবেন। ভালো মানুষ ভালো মানুষের সাথে চলে, আর মন্দ মানুষ মন্দ মানুষের সাথে চলে। তো একজন মানুষকে কিভাবে আপনি চিনবেন? আপনি দেখবেন তার আশেপাশের লোকগুলো বা সে যাদের সাথে চলে তারা কেমন, ঠিক আছে? তাহলে চিনবেন কি দেখে? লোক দেখে, অথবা সঙ্গ দেখে বা সঙ্গী দেখে। আর সঙ্গী মানে কি ওয়ার্ডস? সঙ্গী মানে কন্ট্রিবিউশন, রিলেটিভ না। সঙ্গী মানে কোম্পানি, কোম্পানি মানে সঙ্গী, কোম্পানি মানে কি সঙ্গী, কোম্পানি মানে সঙ্গী, কোম্পানি মানে সঙ্গী। আবার আসছে স্পিক্স অ্যাজ ইফ, তাহলে স্পিক্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অথবা আমরা ধরলাম B1, তাহলে এখানে হবে B2। তাহলে খেয়াল করে দেখেন B2 নাই কাটা, B2 নাই কাটা, B2 নাই, 100% B2 আছে, আনসার হবে। ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি? মজা পারবো ইনশাল্লাহ? এটা দেখে পারবে সে। আজকে ক্লাসে লিজেন, এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড। আর মহিলা হইলে লিজেন্ড তিনি।
এটা যে পারবে সে আজকে লিজেন্ড, আর মহিলা হলে লিজেন্ড তিনি। থ্যাংক ইউ সো মাচ। আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, কলিজাটা আমার শীতল হয়ে যাচ্ছে যে আমাদের বেশিরভাগ ভাই বোন পেরেছেন। বেশিরভাগ না, আমি বলবো সবাই পেরেছেন আলহামদুলিল্লাহ। এই আপনারা আলহামদুলিল্লাহ বলবেন না? কেউ যদি শুকরিয়া আদায় করে আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়ায় দেন। দেখেন না, আমি বেশি বেশি আলহামদুলিল্লাহ বলি কেন? আল্লাহ পাক যেন আমার জ্ঞানকে আরো বাড়ায় দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন এই যে নোসনের পর আমরা কি শিখছিলাম? ভাই বোন আমার হেড হবে, তাহলে হেড নেই কাটা, হেড নেই কাটা, হেড নেই কাটা, একটা হেড আছে, এটাই আনসার শেষ। আলহামদুলিল্লাহ বলবেন না? যারা যারা পেরেছেন তারা আল্লাহ শুকরিয়া আদায় করেন। আমরা আমাদের যোগ্যতার কারণে পারি নাই, আপনি আপনার যোগ্যতার কারণে পারেন নাই, নিঃসন্দেহে আল্লাহই আপনাকে সাহায্য করেছেন, এই জন্য পেরেছেন। এই জ্ঞান, এই বিদ্যা, এই বুদ্ধি, এই শক্তি, এই সামর্থ্য, এই সৌন্দর্য সমস্ত কিছু আল্লাহ পাকের দান। আল্লাহু মালিক লা ইলাহা ইল্লাল্লাহ। ওকে ফাইন। I would rather die. This is really amazing question. And would rather die. মনে রাখবেন এই would rather এর পরে ডট 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 দেন হয়, THN, তারপরে B1 হয়। তাহলে দেন হয় B1 হয়, দেন হয় V1 হয়, দেন নাই B1 নাই কাটা, দেন আছে B1 নাই কাটা, দেন আছে B1 নাই কাটা, দেন আছে B1 আছে, দেন আছে B1 আছে, দেন আছে B1 আছে। এই যে ব্যাগ হচ্ছে বেস ফ্রম, ব্যাগ হচ্ছে কি ভার্বের বেস ফ্রম, ব্যাগ হচ্ছে ভার্বের বেস ফ্রম। তার মানে আনসার হবে রাইট ডি। তাহলে আই উড রাদার মানে আমি বরং কোনো কিছু একটা করবো, যেমন আমি এই বাক্যের অর্থটা খুব সুন্দর, বরং মরবো তবুও ভিক্ষা করব না, ভিক্ষা করব না। অনেকে আছে ভালো বংশের লোক, হ্যাঁ সে গরিব হইলেও ভিক্ষা করে না, হ্যাঁ আমি বরং মরবো, আমি বরং মরবো তবু ভিক্ষা করব না, আমি বরং মরবো তবু কি ভিক্ষা করব না, আমি বরং মরবো তবু ভিক্ষা করব না, আমি বরং মরবো তবু কি ভিক্ষা করব, হ্যাঁ ভিক্ষা করব না, আমি বরং মরবো তবু ভিক্ষা করব না, আমি বরং মরবো তবু ভিক্ষা করব না, আমি বরং মরবো তবু কি ভিক্ষা করব না। আচ্ছা এটা আমি বুঝাই দিচ্ছি, টেনশন নিয়েন না। এবার খেয়াল করে দেখেন কোথায় যেন, এই যে আমি বরং মরবো। এবং অনেক সময় আমরা বলি, খেয়াল করে দেখেন, অনেক সময় কিন্তু আমরা বলি যে আমি বরং মরবো তবু ভিক্ষা করবো না। খুব খেয়াল করেন, অনেক সময় আমরা বলি না আমি বরং মরবো, তোমার মতো ছেলেকে বিয়ে করবো না। তাহলে আই উড রাদার ডাই, আমি বরং মরে যাবো, দেন মেরি আ বয় লাইক ইউ, আমি মরবো তবু তোমার মতো ছেলেকে বিয়ে করবো না। আমরা সব বলি কিনা আমি মরবো তবু তোমার মতো ছেলেকে বিয়ে করবো না, আমি বরং মরবো তবু তোমার মতো ছেলেকে বিয়ে করবো না, আমি বরং মরবো কিন্তু তোমার মতো ছেলেকে বিয়ে করবো না, আমি বরং মরবো তবু তোমার মতো ছেলেকে কি বিয়ে করবো না। আমার কথা বুঝতে পেরেছেন কিনা? আমি বরং মরবো তবু তোমার মতো ছেলেকে বিয়ে করবো না, তোমার কাছে যাবো না, তোমার বাড়িতে যাবো না, তোমার ভাত খাবো না। অনেক সময় এই ধরনের কথা বলি। তো পড়াশোনা মানে হচ্ছে যে আমরা শুধু শিখতেছি ব্যাপারটা এমন না, এটা আপনি আপনার বাস্তব জীবনে ব্যবহার করতে পারবেন। এবার খেয়াল করে দেখেন, আমি অনেক সময় আপনাদেরকে টেস্ট করি জাস্ট এটা বের করার জন্য যে আসলে আপনাদের মধ্যে এক দুইজন হইলেও ট্যালেন্ট আছে কিনা, ট্যালেন্ট আছে কিনা। আমি জাস্ট অনেক সময় আপনাদেরকে টেস্ট করি যে আপনাদের মধ্যে এক দুইজনের ট্যালেন্ট আছে কিনা, ইভেন আপনাদের মধ্যে পড়ুয়া কোনো স্টুডেন্ট আছে কিনা। পড়ুয়া মনে রাখবেন, যে পরে আপনি তারা আটকে রাখতে পারবেন। নদীর স্রোত আপনি হয়তো আটকে ফেলতে পারবেন, মানে এটা সম্ভব না। মানে নদীর স্রোত যেমন আটকে রাখা যায় না, যে পরে সেই সব প্রলাপানরে আপনি আটকে রাখতে পারবেন না, সে নিঃসন্দেহে সঠিক উত্তরটা বের করে ফেলতে পারবে। তো একটু আগে আমি আপনাদের সাথে একটা গেম খেলেছিলাম, আল্লাহ শুকরিয়া আমাদের অনেক ভাই বোন আজকের ক্লাসে অনেক ট্যালেন্ট যারা বুঝতে পেরেছিলেন। তো গেমটা কি বুঝতে পেরেছেন? কে বুঝতে পেরেছেন বলেন তো? তো একটু আগে আমি একটা গেম খেলেছিলাম, আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে 2-3 জন বা 3-4 জন ভাই বোন এত স্মার্ট, আলহামদুলিল্লাহ আমি আমার মন মতো পেয়ে গেছি যারা সত্যিকার অর্থে ট্যালেন্ট এবং যারা সত্যিকার অর্থে পড়ুয়া। বলেন তো গেমটা কি ছিল, যে এবার কে বলতে পারবেন? মনে রাখবেন, মাঝে মধ্যে বা 1-2 ক্লাস পর বা 3টা ক্লাস পর আমি মাঝে মধ্যে আপনাদের সাথে 1টা বা 2টা প্রশ্ন নিয়ে গেম খেলবো। বলেন তো দেখি। এই তো গুড, তামান্না ইসলাম গেমটা বুঝতে পেরেছে। দেখি আর কে আছে। দেখেন বেশিরভাগ পোলাপান কিন্তু ধরতে পারে নাই, আবেগী। মনে রাখবেন আমার
আবেগে আবেগে কাইন্দা হচ্ছে, আবেগে কাইন্দা হচ্ছে। আবেগে কেন্দ্র দিলে হবে না, আবেগে কেন্দ্র দিলে হবে না। আমাদের তামান্না কিন্তু ঠিকই বুঝে ফেলছে। দেখি আর কে আছে, গেমটা কি বুঝতে পারছেন? তারপর ভাই ব্যাখ্যা করে বলে দিব প্লিজ। দেখেন এখনো পর্যন্ত গেমটা ধরতে পারে নাই। আমাদের এত এত স্টুডেন্ট লাইভে, 200 স্টুডেন্টের মধ্যে একজন তামান্না। আর কে আছে দেখি, গেমটা বুঝছেন কিনা? আপনাদের সাথে একটা গেম খেলেছি, গেমটা কে বুঝতে পারছেন? এই তো গুড, গোলাম মোস্তফা। থ্যাংক ইউ সো মাচ। একটু দ্রুত বলতে হবে প্লিজ। আর কে বুঝতে পেরেছেন? গেমটা বুঝতে পেরেছেন কে কে? একটু দ্রুত বলতে হবে। দেখছেন আমাদের এত ভাই বোনের মধ্যে মাত্র 1-2 জন ভাই বোন। তাহলে পড়াশোনা করতে হবে ভাই বোন। পড়াশোনা না করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না, অনেক কিছু আটকে যাবেন এবং অনেক বিপদে পড়বেন। তো গেমটা হচ্ছে আমাদের 26 নাম্বার কোয়েশ্চেন। খেয়াল করে দেখেন, গেমটা হচ্ছে আমাদের 26 নাম্বার কোয়েশ্চেন। খুব খেয়াল করেন, এখানে একটা বিষয় কি খেয়াল করছেন আপনারা প্রিয় মানে ভাই বোন আমার, কলেজের মানিকারা? স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ হচ্ছে প্রেজেন্ট টেন্স। স্ট্যান্ড আপ হচ্ছে কি ভাই? প্রেজেন্ট টেন্স। খুব খেয়াল করেন, প্রেজেন্ট টেন্স। স্ট্যান্ড আপ হচ্ছে প্রেজেন্ট টেন্স। দেখেন আমাদের 200 ভাই বোনের মধ্যে মাত্র ধরেন 2 জন বা 3 জন, আমি ধরলাম কথার কথা, মাত্র 2-3 জন ধরতে পেরেছে এই গেমটা। অথচ এত ভাই বোনের মধ্যে ধরতে পারে না। আমি সত্যি আজকের ক্লাসে এত ব্যথিত, আমি হয়তো বুঝাইতে পারবো না যে আমার হৃদয়টা ভেঙে গেছে, আমার হৃদয়টা ভেঙে গেছে যে আপনারা আসলে পড়াশোনা করেন না বাসায়। এটাই সত্যি কথা, কিছু করার নেই। ক্লাস ভালো লাগে, মজা লাগে, ক্লাস করেন, কিন্তু বাসায় পড়াশোনা করেন না। বুকে হাত দিয়ে বলতে পারবেন কে কে যে স্যার আমি বাসায় প্রচুর পড়াশোনা করি? আমার কে কে আছে যে স্যার আমি বাসায় প্রচুর পড়াশোনা করি? বলেন, বাসায় প্রচুর পড়াশোনা করি। খেয়াল করে দেখেন, বাসায় প্রচুর পড়াশোনা করি। দেখেন এটা কিন্তু ঠিক না প্রিয় ভাই বোন আমার। আমি কিন্তু সত্যি অনেক কষ্ট পাইছি, আমি কিন্তু সত্যি অনেক কষ্ট পাইছি। দেখেন গেমটা অনেকেই বুঝতে পারেন না। দেখেন এখানে আনসার ডি দেওয়া আছে, এখানে হ্যাড দেওয়া আছে, এবং সবাই জানে নোসনের পরে হ্যাড হয়। হ্যাঁ, নোসনের পরে হ্যাড হয়, এটা সত্যি কথা, কিন্তু কখন হয়? ওই মনোযোগ, যখন দেখবেন প্রিয় ভাই বোন আমার নোসোনার, খুব খেয়াল করে যে নো সোনার, নো সোনার হ্যাড, হ্যাড কখন হবে? যদি এই পাশে কি থাকে, V2 অথবা পাস্ট টেন্স। খুব খেয়াল করেন, এখানে যদি থেকে V2 বা পাস্ট টেন্স। এবার খেয়াল করে দেখেন, নো সোনার, নো সোনার, নো সোনার ডট, এইখানে ডু হইতে পারে অথবা ডাজ হইতে পারে। খুব খেয়াল করেন, ডু হইতে পারে, ডাজ হইতে পারে, অথবা অন্য ভার্ব হইতে পারে। সেটা নিয়ে আমাদের সমস্যা নাই, যদি কি হয় ভাইয়া? প্রেজেন্ট টেন্স থাকে, প্রেজেন্ট টেন্স থাকে। এবার এটা যারা প্রথমবার জানলাম তারা কমেন্টে লিখবো, স্যার প্রথমবার জানলাম যে নোসনের পরে হেড ছাড়া অন্য কিছু হয়। প্রথমবার জানলাম অথবা ফার্স্ট টাইম জানলাম, একটু দ্রুত বলতে হবে, তাহলে আমরা ব্যাখ্যা করে বুঝিয়ে দিব। হ্যাঁ, এটা প্রথমবার যারা জানলাম তারা কমেন্টে লিখি, স্যার প্রথমবার জানলাম অথবা ফার্স্ট টাইম জানলাম যে স্যার নোসনের পরে কি হইতে পারে? হেডও হইতে পারে, অথবা ডু বা ডাজ বা অন্য কিছু হইতে পারে। নোসনের পরে হেডও হইতে পারে, অথবা ডু অথবা ডাজ, অন্য কিছু হইতে পারে। বা একটু কমেন্টে লিখতে হবে যারা প্রথমবার জানলাম, দেখি ফার্স্ট টাইম জানলাম, আলহামদুলিল্লাহ। দ্রুত, যারা প্রথমবার জানলাম যে স্যার নোসনের পরে, আমরা তো সারা জীবন জানতাম হেড হয়, কিন্তু আজকে স্যার প্রথমবার জানলাম যে না স্যার নোসনের পরে হেড না হয়, না হয়ে কি হয়? ডু বা ডাজও হইতে পারে, ডু অথবা ডাজও হইতে পারে, ডু অথবা ডাজও হইতে পারে। এবার খেয়াল করে দেখেন ডু কখন হবে? আমরা সবাই জানি, এটা এটা জানা কথা যে যদি নাউনটা প্লুরাল হয় সেক্ষেত্রে ডু হয়, নাউনটা যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ডাজ হয়। এটা তো আমরা সবাই জানি। এবার দেখেন টিচার, এখানে দেখেন, এই দেখেন খুব খেয়াল করেন, দেখেন কেমনে প্রশ্ন বানায়। নোসনের পরে আগে ভার্বটা চলে আসবে, আগে কি আসবে? ভার্ব চলে আসবে, আগে ভার্ব চলে আসবে, সেটা হেড হোক অথবা ডু ডাজ হোক। তাহলে এখানে আগে ভার্ব নাই, মানে এটা কাটা, এখানে ভার্ব আছে, এখানে ভার্ব আছে, এখানে ভার্ব আছে। তো প্রশ্ন হচ্ছে আমরা কোনটা নেব, ডু ডাজ নাকি হেড? আমরা যদি হেড নেই সেক্ষেত্রে এইটা পাস্ট টেন্স হইতে হইতো, যেহেতু এখানে পাস্ট টেন্স নাই, স্ট্যান্ড হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স থাকলে আর হেড নেওয়ার সুযোগ নাই। প্রেজেন্ট টেন্সে তো হেড হয় না, মানে এক পাশে প্রেজেন্ট টেন্স মানে যদি নোসনের হেড থাকে সেক্ষেত্রে আরেক পাশে পাস্ট টেন্স হবে। এখানে পাস্ট টেন্স থাকলে আমরা হেড নিতে পারতাম, যেহেতু এখানে পাস্ট টেন্স নাই, প্রেজেন্ট টেন্স আছে, এখন আমরা চাইলেও হেড নিতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না, পারবো না। এবং এটা সবচেয়ে বড় ভুল। এখানে একটা ছোট্ট একটা গেম খেললাম, আপনারা কেউ ধরতে পারলেন না। ছোট্ট একটা গেম খেলেছি আমরা, আপনারা কেউ ধরতে পারলেন না। ছোট্ট একটা গেম, আপনারা কেউ ধরতে পারলেন না, আমি কষ্ট পেলাম। আমার আর মন চাচ্ছে না আপনাদের ক্লাস কন্টিনিউ করাই, আমি সত্যি অনেক কষ্ট পাইছি, আমার আপনাদেরকে আর পড়াইতে ইচ্ছা করতেছে না। ছোট্ট একটা গেম আপনারা ধরতে পারলেন না, খুব কষ্ট পেলাম। যাই হোক, মানে মনের কষ্ট মনে রাখলাম। হ্যাঁ, স্যার ইচ্ছা করে আমাদেরকে বাসার শরবত খাওয়াইছেন। হ্যাঁ, আমি কি করবো বলেন, আপনাদেরকে তো বাসার শরবত খাওয়াইতে হবে, নাহলে তো শিখবেন না। দেখেন আমার সাথে রাগ করবেন না,
হুট করে যদি আমি বলতাম ভাইয়া নো সোনারের পরে এখানে কথা ডাজ দা টিচার হবে, আপনারা কেউ পারতেন না, মনেই থাকতো না। কিন্তু এবার যখন একটা বাস খেয়েছেন, বা এবার যখন আপনারা একটা গেমের মধ্য দিয়ে আমরা এটা যখন শিখলাম, আপনারা যখন পারেন নাই, ব্যর্থ হলেন, এবার কিন্তু আপনাদের এটা আজীবন মনে থাকবে যে স্যার কিন্তু এই প্রশ্নের জন্য আমাদের শরম দিয়েছিল, অথবা আমাদের স্যার কিন্তু অনেক কষ্ট পেয়েছিল, কেন আমরা এটা পারলাম না বা আমরা বললাম না। খুব খেয়াল করো। যাই হোক, আমরা আবার চলে যাচ্ছি, উইদিন 1 মিনিটের মধ্যে শেষ করে দিব। নো সোনারের পরে হেড তখনই হবে যখন এই অংশে, মানে পরের অংশে পাস্ট টেন্স থাকবে বা V2 থাকবে। যেহেতু এখানটাতে প্রেজেন্ট টেন্স আছে, হ্যাঁ, তাহলে এখানে আছে ধরেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে তো পাস্ট পারফেক্ট টেন্স হইতে পারে না, বা এখানে তো নো সোনার হেড হইতে পারে না। এই জন্য আমরা এটা হেডটা কেটে দিব। তাহলে খেয়াল করে দেখেন কি হয় আমার, তাহলে নো সোনার পরে অন্য কিছু হইতে পারে, কোনো সমস্যা নাই। এবার খেয়াল করে দেখেন, এখানে আমরা আগে ভার্বটা লিখতে হবে, তাহলে এখানে আগে ভার্ব নাই, এই জন্য এই অপশনটা কাটা। নো সোনার পরে আগে ভার্বটা হয়, কেমন? ওকে ফাইন। এবার এখানে ডু আছে, এখানে ডাজ আছে, আমরা কোনটা নিব? এখানে দেখেন কোনটা নিব, এটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপরে। তো এখানে সাবজেক্ট হচ্ছে টিচার, টিচার হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার হইলে ভার্বের সাথে এলবিএস হয়, এখানে ভার্বের সাথে এলবিএস নাই, তার মানে এটাও কাটা, তাহলে এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা, আনসার হবে অটো সি। তাহলে এখানে দেখেন টিচার হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলারের সাথে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ভার্বের সাথে এলবিএস হয়, এলবিএস আছে, তাহলে এখানে নো সোনার কি হবে ফাইনালি? নো সোনার ডাজ দা TEACHER টিচার, তাহলে নো সোনার ডাজ দা, সরি হ্যাঁ, নো সোনার ডাজ দা টিচার এন্টার দ্য ক্লাস। ক্লাস মানে শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতে, শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতে, দ্য স্টুডেন্টস, স্টুডেন্টরা স্ট্যান্ড আপ, দাঁড়ায় গেছে, স্টুডেন্টরা দাঁড়ায় গেছে, স্টুডেন্টরা দাঁড়ায় গেছে, স্টুডেন্টরা দাঁড়ায় গেছে। এবার বলেন, সত্যি করে মন থেকে বলেন, এখন কি আর জীবনে ভুল হবে? একটু বলতে হবে প্লিজ। 26 নাম্বার ক্লিয়ার কার কার, তারা লিখেন কমেন্টে 26 কে আলহামদুলিল্লাহ। এবার একটু বলতে হবে, জীবনে এখন ভুল হবে? এবার কি আর ভুল করে আর ভুল হওয়ার সুযোগ আছে? বলেন, একটু দ্রুত বলতে হবে। হ্যাঁ, এবার বলেন, আর জীবনে ভুল হবে? আর জীবনে ভুল হবে? এবার কি আর জীবনে ভুল হওয়ার সুযোগ আছে? দ্রুত বলতে হবে প্লিজ, আর জীবনে ভুল হবে? তাহলে ঠেকে যেটা শিখে মানুষ সেটা কখনোই ভুলে না। মানুষ ঠেকে যখন শিখে সেটা কখনোই ভুলে না। মানুষ যখন ঠেকে কোনো কিছু শিখে আর কখনো ভুলে না। দেখেন, এই প্রশ্নটা আজ জীবনে ভুল হবে না। তাহলে প্রিয় ভাই বোন আমার, নোশনের পরে এখানে ফাঁকা থাকলেই আমরা হেড মেরে দিব, এই ধারণা ভুল। আমরা আগে বাক্যটা দেখবো, দ্য স্টুডেন্টস কি আছে ভাইয়া? স্ট্যান্ড আপ। যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে, তাহলে অবশ্যই এখানেও কি হবে? প্রেজেন্ট টেন্স হবে। এই হচ্ছে ব্যাপার আর কি। আমরা আগে বলেছিলাম, একটা বাক্যের একটা অংশ যদি পাস্ট টেন্স হয়, সাধারণত তার পরের অংশটাও পাস্ট টেন্স হয়, আর একটা অংশ যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে তার পরের অংশটাও সাধারণত কি হয়? প্রেজেন্ট টেন্স হয়। তো আপনারা তো অনেক কি বলবো, মানে
কষ্ট আসলে পাইছি, কিছু করার নাই। আচ্ছা যাই হোক, আচ্ছা এবার দেখেন আমরা কিন্তু মাঝে মধ্যে আপনাদেরকে টেস্ট করার জন্য এরকম দুই একটা গেম খেলবো। আপনারা কষ্ট পান না তো কেউ? আবার প্রিয় ভাই বোন, কেউ কষ্ট পান না তো? আমরা মাঝে মধ্যেই কিন্তু আপনাদেরকে কি বলবো, টেস্ট করার জন্য দুই একটা গেম খেলবো। আপনারা কি কষ্ট পাবেন না তো? আবার একটু দ্রুত বলেন প্রিয় ভাই বোন, কষ্ট পাবেন না তো? ওকে ফাইন। তারপর দেখেন ভাই বোন আমার, ইউ হ্যাড বেটার ড্যাশ, হ্যাড বেটার হচ্ছে একটা মডেল ভার্বের পরে বি1 হয়, ভার্বের কি হয়? বেস ফর্ম। তাহলে বেস ফর্ম নাই কাটা, বেস ফর্ম নাই কাটা, বেস ফর্ম নাই। আমার মনে হয় আল্লাহর মধ্যে আপনারা এগুলোতে এখন পানি হয়ে গেছে, তাই না? বলেন পানি হয়ে গেছে না এগুলো? উই ওয়ার্ক এট হার্ড। এই যে দেখেন আবার বলতেছি, দেখেন এই যে ওয়ার্ক এট, এই যে পাস্ট ফর্মে আছে, খুব খেয়াল করবেন। তাহলে যখনই দেখবেন দুইটা বাক্য আছে, খেয়াল করবেন কোন বাক্যটা কোন টেন্সে আছে। যেহেতু এই অংশটা V2 বা পাস্ট টেন্সে আছে, ওয়ার্ক হচ্ছে পাস্ট টেন্স, তাহলে এই অংশ কি হবে? V2 বা পাস্ট টেন্স হবে, V2 বা পাস্ট টেন্স। তাহলে V2 নাই মানে কাটা, V2 নাই মানে কাটা, V2 নাই মানে কাটা, একটা সময় V2 আছে, আনসার হবে বি। ক্লিয়ার ইনশাআল্লাহ? While living in poverty, the poet had to dash a great deal of suffering. While living in poverty, দরিদ্রতার মধ্য দিয়ে বসবাস করার সময়, দরিদ্রতার মধ্য দিয়ে যাওয়ার সময়, পয়েট মানে কবিকে, হ্যাড টু মানে কোনো কিছু করতে বাধ্য হওয়া। তাহলে কোনো কিছু একটা করতে হয়েছিল, অনেক দুঃখ কষ্ট ডট করতে হয়েছিল, অনেক দুঃখ কষ্ট ডট করতে হয়েছিল, তার মানে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছিল। আর সহ্য করা মানে হচ্ছে পুট আপ উইথ, অথবা এটার আরেকটা ইংলিশ হচ্ছে টলারেট, অথবা পুট আপ উইথ। The man is too, এই যে দেখেন এই যে টু, তারপরে কি হবে? টু এর পরে কি হয়? টু এর পরে টু। তো সব জায়গায় দেখেন টু আছে, বিপদ, আয় হায় রে বিপদ হয়ে গেছে না? অনেকে ভাবতেছেন স্যার এখন তাহলে কোনটা নিব, সেটার ব্যাখ্যা আছে, টেনশন নাই, আমি ব্যাখ্যাটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখেন, এই মানুষটি এতটাই অসাধু, এই যে দ্য ম্যান ইজ টু ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট মানে অসাধু অথবা অসৎ। তাহলে এই মানুষটা এতটাই অসাধু অথবা বেঈমান, এই মানুষটা এতটাই অসাধু অথবা বেঈমান, এই মানুষটা এতটাই অসাধু বা বেঈমান। এটি একটি টু স্ট্রাকচার ভিত্তিক বাক্য নয়। এখানে টু অতিরিক্ত ভাবে খুব বেশি, বরং ডিসঅনেস্ট অসাধু বোঝানো হয়েছে। তাই বাক্যটি সম্পূর্ণ হবে এমন ভাবে যাতে তার অসাধুতা প্রকাশ পায়। খেয়াল করছেন? অর্থাৎ এই বাক্যটাকে এমন ভাবে বলতে হবে, শেষের অংশটা এমন একটা বাক্য বলতে হবে বা এমন একটা ওয়ার্ডস বলতে হবে যেটা দিয়ে তার অসাধুতা প্রকাশ পায়, সে যে অসৎ সেটা প্রকাশ পায়। তাহলে দ্য ম্যান ইজ টু ডিসঅনেস্ট, সে অতটাই অসৎ, সে অতটাই অসাধু, সে অতটাই বেঈমান, সে সত্য কথা বলবে না, সত্য কথা বলবে না। বুঝতে পেরেছেন? এই দেখেন, তাহলে টু স্পিক দ্য ট্রুথ, তাহলে সঠিক উত্তরের অর্থ কি হবে? সত্য বলার মতো, মানে সে সত্য কথা বলার মতো লোক নয়, সে এত অসাধু অথবা এত বেঈমান যে সে সত্য কথা বলবে না। টু স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলার মতো সে সৎ না। তাহলে এখানে বলা হচ্ছে লোকটি এতটাই অসাধু যে কখনো সত্য কথা বলতে পারে না। টু ডিসঅনেস্ট, টু স্পিক দ্য ট্রুথ মানে অতিরিক্ত অসাধু তাই সত্য বলে না, অতিরিক্ত অসাধু তাই সত্য বলে না। আপনি যদি বলেন টু টেল এ লাই, সে এতটাই অসাধু যে মিথ্যা বলে না, মিললো? সে এতটাই অসৎ যে মিথ্যা বলে না। দূর মিয়া, যারা অসাধু তারা কি মিথ্যা বলে না? সে এতটাই অসৎ যে ঘুষ খায় না। দূর মিয়া, অসাধুরা কি ঘুষ খায় না? সে এতটাই অসৎ, ঘুষ খায় না। বলেন, সে এতটাই অসৎ, কোনো কিছু চুরি করে না। সে এতটাই অসৎ, কোনো কিছু চুরি করে না। অসৎরা আবার চুরি করে না? অসৎরা তো চুরি করে। তাহলে সে এতটাই অসৎ, সত্য বলে না। মনে রাখবেন, পরের অংশটার সাথে একটা না যুক্ত থাকে, তাহলে টু স্পিক দ্য ট্রুথ মানে কিন্তু যে সত্য বলবে ব্যাপারটা এমন না, বরং সত্য বলে না। টু স্টিল সামন মানে কোনো কিছু চুরি করে না। হ্যাঁ, টু টেক ব্রাইব মানে ঘুষ নেয় না থাকবে শব্দটা। টু টেল এ লাই মানে মিথ্যা বলে না। তাহলে সে এতটাই অসৎ, মিথ্যা বলে না, ঘুষ খায় না, কোনো কিছু চুরি করে না, নাকি সত্য বলে না। সে এতটাই অসৎ যে সত্য বলে না। The old man walks slowly. লিস্ট কোনো কথা নাই। দেখেন কতবার আসছে, এই লিস্ট কয়বার পাইছেন? সত্যিকার মন থেকে বলেন। লিস্ট থাকলে শুড হয়, এই যে আই উইশ। দেখেন, আমি যদি আবার শিশু হতাম, বলতেছে আমি যদি, দেখেন এই বাক্যটা বুঝতে হবে। দেখেন, আমি যদি আবার শিশু হতাম,
হতাম, আমি যদি আবার শিশু হতাম, তাহলে কোনো কিছু হওয়া মানে বিভার, আর বিভার হিসেবে আয়ুষের পরে সবসময় ওয়ার হয়, বিভার হিসেবে আয়ুষের পরে সবসময় ওয়ার হয়, তাহলে ওয়ার নাই কাটা, ওয়ার নাই কাটা, ওয়ার নাই কাটা, একটা অপশন আছে, আনসার হবে ঠিক। আই উইশ আই ওয়ার চাইল্ড এগেইন, আমি যদি আবার শিশু হতাম। ওই মিলছে না মিলে নাই, মিলছে না মিলে নাই, যাদের কাছে মনে হয় স্যার মিলছে কমেন্টে আমি লিখে দিন স্যার মিলছে আলহামদুলিল্লাহ, মিলছে আলহামদুলিল্লাহ। বার্ডস ফ্লাই, পাখিরা উড়ে, ইন দ্য স্কাই, আকাশে। কিভাবে উড়ে পাখিরা? পাখিরা কিভাবে উড়ে বলেন? স্বাধীনভাবে। পাখিদের কি আকাশে কোনো বাধা আছে, জ্যাম আছে, ট্রাফিক জ্যাম আছে, পুলিশ আছে? না তো, স্বাধীনভাবে। তাহলে স্বাধীনভাবে মানে হচ্ছে ভাইয়া অ্যাট লার্জ। অ্যাট লার্জ মানে স্বাধীনভাবে, অ্যাট লার্জ মানে স্বাধীনভাবে, অ্যাট লার্জ মানে স্বাধীনভাবে। এই যে ওয়াজ, মনে আছে দেখেন, ওয়াজ ওয়াজ ওয়াজ, তাহলে এই যে সিন্স, সিন্সের এই পাশে যদি থাকে B2, এই পাশে হবে B3, আর B3 একলা বসে না, হেড প্লাস B3, হেড প্লাস B3 নেই কাটা, হেড প্লাস B3 নেই কাটা, হেড প্লাস B3 নেই। বলেন পানি পানি লাগতেছে কার কার? ভাই ক্লাস কি ভালো লাগতেছে? মজা মজা, পানি পানি লাগতেছে কার কার? কমেন্টে বলতে হবে পানি পানি। এই তো হোয়াইল, হোয়াইলের পরে কি হয়? হয় না আমার কন্টিনিউয়াস হয়। হ্যাঁ, তাহলে কন্টিনিউয়াস নাই কাটা, কন্টিনিউয়াস নাই কাটা, তাহলে আনসার এটাও হবে এটাও হবে। কোনটা হবে? কোনটা নেব? এই যে কোনটা নেব এটা ডিপেন্ড করবে পরের বাক্যের উপর। আমি বারবার বলতেছি, যখনই দেখবেন দুইটা বাক্য আছে তখন খেয়াল করে দেখবেন আগে পরে কি আছে। তাহলে এখানে খেয়াল করে দেখেন, এই যে এখানে অলরেডি দেওয়া আছে বিট, বিট, তাহলে বাইট, BIT, বাইট মানে কামড় দেওয়া। হ্যাঁ, আর এটার পাস্ট ফর্ম হচ্ছে বিট, তাহলে বিট হচ্ছে V2 বা পাস্ট ফর্ম। তাহলে যেহেতু এখানে V2 আছে, এখানে V2 আছে, তাহলে এখানেও কি হবে বলেন? V2 হবে। তাহলে এখানে এটাও কাটা, তার বিটি। বাগানে হাঁটার সময় সে একটা সাপকে কামড় দিয়েছিল, চুক্কু একটা সাপ তাকে কামড় দিয়েছিল। কখন? ইয়া হইছে, ক্লাস কি ঠিক হইছে? While dashing the garden, I expect him, voice account for 36 and 7. It's the same question. Okay, so no problem. Acha, 36, 7, same question. To carry coal to Newcastle, তেল মাথায় তেল দেওয়া। তেল মাথায় কি? তেল দেওয়া। যার মাথায় তেল আছে তেল দেওয়া। তার মানে যে বড় লোক আছে সে আরো বড় লোক হয়, তাই না? যে গরিব সে আরো গরিব হয়। যার আছে মানে সে তারে আরো বেশি দেয়, তাই না বলেন? এটাই স্বাভাবিক। দেখেন এমপি মন্ত্রীরা বিভিন্ন রকমের ঘুষ পায়, এটা মানে ইনডিরেক্ট ঘুষ। এমপি মন্ত্রীদেরকে মানুষ কি দেয় জানেন? আইফোন। স্যার স্যার এটা আপনার জন্য স্যার রাখেন, স্যার আমার স্যার আমি একটা স্কুল বানাচ্ছি এলাকায়, স্যার একটু দেখেন স্যার, স্যার প্লিজ। ওকে, যাও যাও যাও। আর এগুলো কি জন্য আনছো? আচ্ছা যাও, রেখে যাও রেখে যাও, এখানে রেখে যাও। যাই হোক, টু ক্যারি কোল, আচ্ছা এটা হচ্ছে নিউ ক্যাসেল। নিউ ক্যাসেল, নিউ ক্যাসেল এর অর্থ হচ্ছে তেল মাথায় তেল দেওয়া। তেল মাথায় কি দেওয়া? তেল দেওয়া। এ ওয়্যারার নোজ, যার জ্বালা সেই জানে, যার ব্যথা সেই জানে, যার ব্যথা সেই জানে। তাহলে যে যুদ্ধ করতে যায়, যুদ্ধ করতে গেলে যে গুতা খায়, গুতা খায়, বুঝছেন তো? গুতা খায়, সে বুঝে যে এটার কি জ্বালা। তাহলে এ ওয়্যারার মানে একজন যোদ্ধা নোজ জানে, ওয়্যার দ্য শো পিনসেস, যার জ্বালা সেই জানে, যার জ্বালা সেই জানে, যার জ্বালা সেই জানে। When my friend arrived, I was fit to leave. খুবই মজার প্রশ্ন, খেয়াল করে দেখেন। হ্যাঁ, খুবই মজার প্রশ্ন। দেখেন অনেক সময় এমন হয় না যে আপনি হচ্ছে আপনি আপনার বন্ধুর বাসায় গেলেন, তো আপনি আপনার কিন্তু আপনার বন্ধু বাসায় নাই, আপনি বন্ধুর জন্য অপেক্ষা করছেন করছেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে। একটা সময় ভাববেন আচ্ছা আমার বন্ধুর মনে হয় আসতে দেরি হবে, আমি এখন চলে যাই, পরে আবার এসে দেখা করবো। হয় না অনেক সময় বলেন?
যেই মাত্র আপনি চলে যাওয়ার জন্য দরজায় গিয়ে দাঁড়াইছেন বা দরজা পর্যন্ত গেছেন, ওই সময় দেখলেন আপনার বন্ধু বাসায় আসছে, হয় না বলেন? তাহলে এটাই বলতেছে যে আমার বন্ধু আসলো, when my friend arrived, আমার বন্ধু আসলো। কখন আসলো? যখন আমি প্রায় চলেই যাচ্ছিলাম। অর্থাৎ আমি যখন চলে যাচ্ছিলাম, সহজ কথা, আমি যখন চলে যাচ্ছিলাম আমি যখন চলে যাচ্ছিলাম তখন আমার বন্ধু আসলো। তখন আমার, অর্থাৎ আমি যখন প্রায় চলে যাচ্ছিলাম, আমি প্রায় চলে যাচ্ছিলাম, একেবারে দরজা বলতে চলে গেছে, তখন বন্ধু আসলো। তখন কি? বন্ধু আসলো, তখন বন্ধু আসলো। খুব খেয়াল করেন, ভালো লাগবে। হ্যাঁ, তাহলে প্রায় চলে যাওয়া, প্রায় মানে হচ্ছে ভাই বর্তমানে প্রায় দরজার সামনে চলে গেছি। আর যাচ্ছিলাম মানে কি? যাওয়া মানে হচ্ছে ত্যাগ করা। কোনো জায়গা থেকে চলে যাওয়া মানে হচ্ছে কোনো স্থান ত্যাগ করা। আর ত্যাগ করা মানে লিভ। ত্যাগ করা মানে কি ভাইয়া? লিভ। ত্যাগ করা মানে লিভ। আর টু এর পরে ভার্বের বিশ্রাম হয় অথবা বিওয়ান হয়, বা বিশ্রাম হয়, তাহলে গো হবে? নো, এটা তো হচ্ছে ভিথিরি, এটা হওয়ার কোনো সুযোগই নাই, বিলিভিং কোনো সুযোগ নাই। তাহলে কি হবে? লিভ। আমি যখন চলে যাচ্ছিলাম, আমি প্রায় চলে যাচ্ছিলাম, তখন আমার বন্ধু আসলো। আমার বন্ধু তখন আসলো যখন আমি প্রায় চলেই যাচ্ছিলাম। আমার বন্ধু যখন আসলো আমি তখন প্রায় চলেই যাচ্ছিলাম। এই লেফট যে বলছেন তার মাথায় ইট দিয়ে বাড়ি মারবো ভাই। লেফট তো ভিথিরি ভাই। এই টু এর পরে কি ভিথিরি হয় না বিওয়ান হয়? লেফট কেন বললেন ভাই? যারা লেফট বলছেন আমি কিন্তু কষ্ট পাইছি। সিএম ভাইয়া, she could not but, এই দেখেন, তাহলে cannot but অথবা could not but, আমরা সবাই জানি cannot help বা could not help এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু cannot but অথবা could not but এটার পরে কিন্তু ভার্বের বিশ্রাম হয়। cannot but বা could not but এর পরে ভার্বের বিওয়ান হয়। তাহলে বিওয়ান নাই কাটা বিওয়ান নাই। তো cannot but এর পরে কি হয়? হয় বলে আমার, বা could not but এর পরে বিওয়ান হয়। cannot but could not but। দেখেন, we eat, we may like, আমরা খাই ড্যাশ, আমরা বেঁচে থাকি, আমরা বেঁচে থাকতে পারি, আমরা খাই ড্যাশ, আমরা বেঁচে থাকতে পারি। বলেন, আমরা খাই ড্যাশ, আমরা বেঁচে থাকতে পারি। এখানে কোন বাংলা ওয়ার্ডটা দিলে অ্যাপ্রোপ্রিয়েট হয়? ইয়েস, এই তো, আমরা খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আমরা খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি। তবে যাতে ইংলিশ হচ্ছে ভাইয়া দুইটা, এই সোদের অর্থ যাতে, আবার লিস্ট অর্থ যাতে। তাহলে এটাও হবে না। এবার প্রশ্ন হচ্ছে সোদের দিব না লিস্ট দিব? আমরা জানি ভাই লিস্ট থাকলে শুড হয়, এটা আমরা অনেকবার বলছি এই পর্যন্ত। কয়বার? মনে হয় যে 20-30 বার বলছি। 20-30 বার বলছি। বলেন, লিস্ট থাকলে শুড হয়, তাহলে এখানে তো কোথাও শুড নাই, কারণ এটাও কাটা, আনসার হবে সি। তাহলে সবকিছুর জন্য সূত্র লাগে না বুদ্ধি লাগে? কি লাগে প্রিয় মানিকেরা? বুদ্ধি লাগে। রানার্স ফাদার্স ওয়ান্টস হিম, রানার বাবা চায় তাকে টু বি মানে বানাইতে একজন ইঞ্জিনিয়ার ড্যাশ এ ডক্টর। বুঝছেন? তাহলে রানার বাবা চায় তাকে বানাইতে ইঞ্জিনিয়ার ডাক্তারের ডট ডট ডট। রানার বাবা তাকে বানাইতে চায় ইঞ্জিনিয়ার ডাক্তারের ডট ডট ডট। তার মানে ডাক্তারের পরিবর্তে রানার বাবা তাকে বানাইতে চায় ইঞ্জিনিয়ার ডাক্তারের পরিবর্তে। আর পরিবর্তে মানে ইনস্টিড অফ, তাহলে ইনস্টিড অফ মানে কি ভাই বোন? আমার পরিবর্তে। তাহলে রানার বাবা তাকে ইঞ্জিনিয়ার বানাইতে চায় ডাক্তারের পরিবর্তে, অর্থাৎ ডাক্তার না বানায় ইঞ্জিনিয়ার বানাইতে চায়। ডাক্তার না বানায় কি বানাইতে চায়? ইঞ্জিনিয়ার বানাইতে চায়। ডাক্তার না বানায় ইঞ্জিনিয়ার বানাইতে চায়। আবার আসছে, আর কতবার বলবো? শুড। এটা মনে কয়বার পাইছি? মনে হয় 10 বার পেয়ে গেছে অলরেডি, তাই না? বলেন, আরো ছিল, আমি কেটে দিচ্ছি। এতবার কি বলবো, মানে প্রচুর আসে। লিস্ট থাকলে শুড হয়, দেখছেন? লিস্ট থাকলে শুড হয়, আবার শুড থাকলে লিস্ট হয়। লিস্ট থাকলে শুড হয়, শুড থাকলে কি হয়? লিস্ট হয়। ঘুরে দেয়। আর এই যে একটু আগে বলছিলাম আমরা হার্ড, তাহলে এই যে সি, ওয়াচ, নোটিস, হার্ড, এর পরে আরেকটা বার বাড়ছে, তার সাথে কি হয়? আইএনজি যুক্ত হয়। তাহলে আইএনজি কাটা আনসার হবে বি। দেখছেন? কাজ করা যেতে পারে, আমরা এই প্রশ্নটাকে এখানে নিয়ে যেতে পারি। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে।
মজার একটা প্রশ্ন খেয়াল করে দেখেন, ইউ মে অ্যাকসেপ্ট দ্য জব অফার, তুমি চাইলে জবের অফারটা অ্যাকসেপ্ট করতে পারো, ডট ডট ওয়েট ফর এ বেটার জব। খুব খেয়াল করেন, চিন্তা করলে আনসার বের হয়ে যাবে, অটো বের হবে। তুমি হয়তো এই চাকরিটা নিতে পারো, ইউ মে অ্যাকসেপ্ট দ্য জব অফার, তুমি হয়তো এই চাকরির অফারটা নিতে পারো, হ্যাঁ, ড্যাশ ওয়েট ফর এ বেটার জব, ড্যাশ ভালো একটা চাকরির জন্য অপেক্ষা করতে পারো। তুমি চাইলে এই চাকরিটা নিতে পারো, ড্যাশ অন্য একটা ভালো চাকরির জন্য অপেক্ষা করতে পারো। এই তো অনেকে বুঝে গেছে, তুমি হয়তো এই চাকরিটা নিতে পারো অথবা অন্য একটা ভালো চাকরির জন্য অপেক্ষা করতে পারো, আর অথবা ইংলিশ অর, তাহলে অর নাই কাটা, অর নাই কাটা, অর নাই কাটা। ভাই সবকিছুর জন্য সুতরাং না, বুদ্ধি লাগে। ওই স্যার ক্লাস শেষ করেন, আমাদের মোতমাইন্না কমিউনিটি লিখছে স্যার ক্লাস শেষ করেন, মোতমাইন্না কমিউনিটি লিখছে কি ভাই ক্লাস শেষ করেন, ক্লাস শেষ করেন। তো খেয়াল করে দেখেন ভাই, রাগ করবেন না আমার সাথে, প্রিয় মানিকারা কলেজ টুকরা ভাই বোন। আমি আবার জানতে চাচ্ছি, সত্যি করে মন থেকে বলেন, শুরু থেকে এখনো পর্যন্ত কোনোদিন সত্যি করে মন থেকে ভাইয়ের মধ্যে ফাঁকিবাজি পাইছে? ফাঁকিবাজি করে ক্লাস শেষ করে দিছি এমন পাইছেন কোনো সময়? বলেন, ফাঁকিবাজি করে ক্লাস শেষ করে দিছি। ক্লাস নেওয়ার কথা ছিল 1 ঘন্টা, প্রত্যেকটা ক্লাসে 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায়। ক্লাস নেওয়ার কথা ছিল 1 ঘন্টা, প্রত্যেকটা ক্লাসে 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায়, হয় না বলেন? এমন হয়েছে আমি শেষ করে দিছি না, বরং এমন হয় যে প্রত্যেকবারে আপনারাই আমাকে জোর করতে, স্যার স্যার প্লিজ শেষ করে, স্যার প্লিজ স্যার প্লিজ শেষ করে, তাই না বলেন? তারপর ভাইরে চিনলেন না, চিনবেন, বুড়ো হইলে চিনবেন, এখন চিনবেন না, বুঝছেন না? মানুষ থাকতে কোনো কিছু দাম দেয় না, যেদিন আপনাদের জীবন থেকে হারিয়ে যাব সেদিন হারে হারে টের পাবেন, বুঝতে পেরেছেন? যাই হোক, I told him everything, লিস্ট, আবার লিস্ট আসছে। ওরে শোনা, লিস্ট থাকলে শুট হয়, শুট নাই কাটা, শুট নাই কাটা, শুটে পরে নেগেটিভ হয় না, তার মানে এটাও কাটা। আনসার হবে বি, আনসার হবে বি, আনসার হবে বি, আনসার হবে কি? I told him everything, লিস্ট, আমি তাকে সব বললাম, আমি তাকে সব বললাম। I told him everything, আমি তাকে সব বললাম, আমি তাকে সব কি, সবকিছু খুলে বললাম। শোনো না, আমি না ইচ্ছে করে কোনো কিছু করিনি, আমি বিশ্বাস করে আমি ইচ্ছে করে এটা করিনি, ভুলে এটা ভেঙে গেছে, অথবা ভুলে এই কাজটা হয়ে গেছে, অথবা ভুলে আমি তার সাথে ফোনে কথা বলে ফেলেছি। বিশ্বাস করো, এগুলো ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা করে হয়তো। বিশ্বাস করো, আমি তাকে ফোন দিতে চাই নাই, সে আমাকে ফোন দিয়েছে, আমি ব্যাক করেছি। তাই এটা বলো, প্লিজ ডু নট ব্রেক আপ উইথ মি, আমাকে বিশ্বাস করো। তাহলে এটা হয় আর কি। যাই হোক, আমি তাকে সব খুলে বললাম যেন সে আমাকে ভুল না বোঝে, আমি তাকে সব বললাম যেন সে আমাকে ভুল না বোঝে, যেন সে না কি ভুল না বোঝে। তাহলে যেন না, তাহলে লিস্ট অর্থ যেন, লিস্ট অর্থ যাতে, আবার লিস্ট অর্থ কি ভাই? যেন না, যেন না, অথবা তা না হয়। তাহলে এই যে না শব্দটা কিন্তু অলরেডি আছে এখানে, হ্যাঁ, অলরেডি কিন্তু এইখানে না শব্দটা আছে, এই জন্য লিস্টের পরে না দিতে হয় না, লিস্টের পরে নেগেটিভ হয় না, নেভারের পরে নেগেটিভ হয় না। তারপরে হচ্ছে ভাইয়া আর একটা বলে গেলাম, ওরা টিমটা যা না স্যার, আপনি চমৎকার ক্লাস নেন ইনশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, ওকে ফাইন। যাই হোক, আশা করি বুঝতে পারছি। তাহলে আমি তাকে সবকিছু খুলে বললাম, হি শুড আন্ডারস্ট্যান্ড মি, যেন সে আমাকে ভুল না বুঝে, আমাদের যেন ব্রেক না হয়, ব্রেকআপ না হয়, আমাদের কতদিনের প্রেম, কি হবে, আমি কার কাছে যাব, আমাদের কতদিনের প্রেম, এই প্রেম ভেঙে গেলে আমি কার কাছে যাব, কই থাকবো আমি, তাই না? যাই হোক, আমি একটু মজা করলাম, কেউ আবার রাগ করেন না, আপনারা রাগ করলে কিন্তু আমার কষ্ট হয়। I opened the door as soon as I dashed the bell, আমি বেলটি, কলিং বেলটি শোনা মাত্রই দরজা খুললাম, তবু আমার স্বামী আমাকে এসে পিটালো। আমার স্বামী এত খারাপ, দুষ্টু স্বামী, হ্যাঁ, কলিং বেলটা বাজা মাত্রই আমি দরজাটা খুলছি, তাও সে আমাকে পিটাইলো। ছি, এটা কেমনে পারলো সে, এমন স্বামী হয়? যাই হোক, তাহলে এখানে হচ্ছে বিচু, তাহলে as soon as এর আগে পরে সেম হয়, এখানে যদি বিটু থাকে এখানেও কি হবে? বিটু হবে। এখানে বিটু থাকলে এখানেও বিটু, এখানে বিটু থাকলে এখানেও বিটু, এখানে বিটু থাকলে এখানেও বিটু। ডু নট ক্রাই প্লিজ, সে যাবে না আপনাকে ছেড়ে। যা, এই শয়তান বান্দর পোলাপান, আমি কি বলছি আমার সাথে হইছে? বান্দর, শয়তান, দুষ্টু পোলাপান। আপনাদেরকে মজা দেওয়ার জন্য একটু মাঝে মধ্যে একটু হচ্ছে আমি কিন্তু অন্যের হয়ে বলি, আমি কি আমারটা বলি? গাদা, যা, শয়তান, বান্দর। আচ্ছা শুনেন না প্রিয় ভাই বোন আমার, তাহলে এখানে বিটু আছে, এখানেও বিটু হবে, তাহলে বিটু নাই কাটা, বিটু নাই কাটা, বিটু নাই, তার আনসার হবে সাইকার সি। I opened the door as soon as I heard the bell. ক্লিয়ার ইনশাআল্লাহ? ভাইবোন, অভিনয় সেরা রে, আর সেরা রে, সেরা, বান্দর বলাবান, আমি তো অভিনয় পারি না রে। ওকে ফাইন। তারপর দেখেন ভাই বোন আমার,
আমার ছেলে বলতেছে আম্মু তোমার ক্লাস স্যার কান্দে কে। আচ্ছা, attention, oh this is the really amazing question and our stitching time save 9 সময়ের 1/4 অসময়ের 10/4 তাহলে এই stitching time save 9 সময়ের 1/4 অসময়ের 10/4। নিশি সুলতান, স্যার আপনি কাঁদছেন, আমার খুব মায়া লাগছে স্যার, আপনার জন্য হাঁসের গোস্ত রান্না করে নিয়ে আসি, হাঁসের গোস্ত আপনার অনেক প্রিয় স্যার। ও স্যার অনুমতি দেন না, আমি কি আসবো নিয়ে? না লাগবে না, মানুষের হাঁসের গোস্ত ভালো লাগবে না। হ্যাঁ ওকে ফাইন। তারপর দেখেন কি হয় আমার, where there is a wheel and there is dash, this is really amazing question. So wheel হচ্ছে প্রিয় ভাই বোন আমার মডেল ভার্ব, হচ্ছে কি মডেল ভার্ব, উইল হচ্ছে মডেল ভার্ব। তো বলতে পারবেন উইল এখানে কোন পার্টস অফ স্পিচ? উইল হচ্ছে মডেল ভার্ব। উইল জন্মগত হবে একটা মডেল ভার্ব, উইল জন্মগত হবে অনেক মডেল ভার্ব, কিন্তু এইখানে এই বাক্যে কি কোন পার্টস অফ স্পিচ কি বলতে হবে? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, সব কি হবে বলে? ভাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছে? মজা মজা? বোরিং লাগতেছে? ভাই বোরিং লাগতেছে কার কার? দেখি বোরিং লাগতেছে কার কার? ক্লাস কি বোরিং লাগতেছে? এই যে আপনারা কিন্তু দুষ্টু ভাই, আপনারা দুষ্টু। একটা মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। ভার্সিটিতে থাকা লাগে, মানে ভার্সিটিতে পড়ার সময় তখন খুব প্রচুর তাবলিগ করতাম। হ্যাঁ প্রচুর তাবলিগ করতাম এবং প্রচুর হচ্ছে কি বলে এটাকে বলে, একটা ওয়ার্ড ভুলে গেছি, মানে খুব রেস্ট্রিক্টেড ছিলাম আর কি। হ্যাঁ সকল খারাপ কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করতাম। তো ভার্সিটিতে পড়ার সময় ক্লাসের আমাদের ক্লাসের একটা মেয়ে তো আমাকে ফোন দিয়ে বলতেছে যে একটা পার্কের নাম বললো যে অমুক পার্কে আসা। আমি বললাম সরি আমি তো মসজিদে আসি, মসজিদে আসো। পরে মেয়ে ফোন কেটে দিছে। আচ্ছা যাই হোক, আমি আসলে ওইভাবে মানে সময় পাই নাই বলতে ওদিকে খুব বেশি একটা সময় দিই নেই। সময়টাকে সবসময় কাজে লাগানোর চেষ্টা করতাম। যে সময় হচ্ছে আমার বন্ধুরা ধরেন পার্কে বসে আড্ডা দিত, মানে বিশেষ করে বিকেলবেলা পার্কে এখানে সেখানে বিভিন্ন জায়গায় বসে আড্ডা দিত, বাদাম খাইতো, সেই সময়টাতে আমি মানে পড়াশোনা করতাম, হোস্টেলে বসে বসে পড়াশোনা করতাম। যখন বিশ্বকাপ ক্রিকেট খেলা চলতো তখনও আমি মানে একমাত্র ব্যাখ্য বলতে তখনও পড়াশোনা করতাম। ধরেন কথার কথা 200 জন স্টুডেন্টের মধ্যে কথার কথা যে 199 জন খেলা দেখতেছে, কিন্তু আমি একমাত্র ব্যাখ্য যে তখনও আমি হচ্ছে ওই ... পড়াশোনা করতাম। 200 জন স্টুডেন্টের মধ্যে মোটামুটি বেশিরভাগ স্টুডেন্ট বিকেলবেলা ধরেন ঘুরতে গেছে, বাদাম খাচ্ছে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে, আমি একটা ব্যাখ্য যে তখনও পড়াশোনা করতাম। অনেক সময় আমাদের এখানে শুটিং হতো, তো সবাই শুটিং এর নায়িকাদেরকে দেখার জন্য হা করে তাকায় থাকতো, শুটিং এর নায়িকাদের সাথে সেলফি তোলার জন্য বা নায়িকাদেরকে দেখার জন্য হা করে তাকায় থাকতো। তো অনেকের মুখে হচ্ছে মশা ঢুকে যেত, ওরা হচ্ছে মশাটা খেয়ে ফেলতো, ওরা ভাবতো যে মশা তো কচকচ করে উঠতো, ভাবতো যে চিংড়ি মাছ খাইছে। তো তখন আমি একটা ব্যাক যে এই শুটিং না দেখে আমি তখনও পড়াশোনা করার চেষ্টা করতাম, মানে সব বেশিরভাগ সময় চেষ্টা করতাম এই সময়টাকে কাজে লাগানোর জন্য আর কি। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তাহলে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন কলিজার প্রমাণিকেরা, যদিও আমরা সারা জীবন জানছি যে উইল একটা ভার্ব, জন্মের পর থেকে পড়ে আসছে উইল একটা ভার্ব, কিন্তু এখানে উইল ভার্ব না। কেন? কারণ আমরা অনেকবার বলছি আর্টিকেল পরে একটা বার থাকলে নিঃসন্দেহে সেটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। আর্টিকেল পরে একটা বার থাকলে নিঃসন্দেহে কি হয়ে যায়? নাউন হয়ে যায়। আর্টিকেল পরে একটা বার থাকলে কি হয়ে যায়? নাউন হয়ে যায়। আর্টিকেল পরে একটা বার থাকলে কি হয়ে যায়? নাউন হয়ে যায়। আর্টিকেল পরে একটা বার থাকলে কি হয়ে যায়? সেটা নাউন হয়ে যায়। দেখেন জন্মগত এটা ভার্ব হলো, এখানে ভার্ব না, এখানে নাউন হয়ে গেছে। এবং এই উইল অর্থ এখানে ইচ্ছা। উইল অর্থ কি ভাইয়া? ইচ্ছা। এবং এই বাক্যের অর্থ হচ্ছে ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা থাকলে উপায় হয়। স্যার আপনি প্র্যাকটিক্যাল না হয়ে তো ওই বিষয়ে অনেক অভিজ্ঞতা সম্পন্ন। দেখেন এই যে হৃদয় চন্দ্র দেব, আপনার প্রশ্নটা নিঃসন্দেহে যুক্তিযুক্ত এবং লজিক্যাল। স্যার আপনি প্র্যাকটিক্যাল না করেও অভিজ্ঞতা সম্পন্ন। অভিজ্ঞতার জন্য প্র্যাকটিক্যালি করা লাগে কেন জানেন? কারণ আমাদের চারপাশে অনেক মানুষ প্র্যাকটিক্যালি অনেক কিছু করে। আমরা না চাইলে অনেক কিছু আমাদের চোখের সামনে পড়ে যায়, না চাইলেও অনেক কিছু আমাদের মানে কানের কাছে চলে আসে। বুঝতে পেরেছেন? হ্যাঁ আমি হয়তো করি নাই, আমার বন্ধু হয়তো করে নাই, কিন্তু আশেপাশের মানুষজন তো করতো। কথা বুঝছেন না? এই হচ্ছে ব্যাপার। আপনি হয়তো ভাবেন স্যার আপনি ধরেন আপনি তো স্যার গান শোনেন না, ওকে ফাইন, কিন্তু আমি তো গান শুনি। কেমনে? এই যে আমার পাশের বাড়িতে বিয়ে হইলে ধামধাম করে গান বাজায়, টুপ 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 করে, মানে হচ্ছে ডেকসেট নাকি যেন বলে, স্পিকার বাজতে থাকে। রাস্তা দিয়ে যাওয়ার সময় স্পিকার বাজতে থাকে, দোকানে গান বাজতে থাকে। তো গান তো আমার শোনা লাগবে না, আমি আমার মোবাইল থেকে তো শুনতে হবে না। আশেপাশে মানুষের জায়গাতে মানে মোবাইল থেকে বিভিন্ন জায়গা থেকে গান শোনাই যায়।
এই হচ্ছে ব্যাপার। সেই জন্য আমি এক্স্যাক্টলি করি বা না করি ইটস ফাইন, কিন্তু আমার অনেক বন্ধুরা, আমার কাছের মানুষরা বা আরো যারা আছে তারা তো করে, তারা তো এসে গল্প বলে এটা হয়েছে, ওইটা হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, দোস্ত আজকে একটা মেয়ের পটাইছি ভাই, কট খাইছে, এই ডট 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 সামথিং। এগুলো তো গল্প করে, বুঝছেন না, এটা স্বাভাবিক। সবকিছু যে করলেই পারবে মানুষ, ব্যাপারটা এমন না, অনেক কিছু আশেপাশ থেকেও শেখা যায় বা শোনা যায়, এই হচ্ছে ব্যাপার আর কি। হ্যাঁ, এখানেও আমাদের অনেক ভাই বোন আছেন যারা হয়তো কখনো প্রেম ভালোবাসা করে নাই। এর মানে কি প্রেম ভালোবাসা আপনি কিছু জানেন না, বুঝেন না, আপনার মধ্যে প্রেম ভালোবাসা নাই, রসিকতা নাই। যেমন আমি প্রেম করে নেই, ভালোবাসি নাই, এর মধ্যে কি আমার মধ্যে কি রোমান্টিকতা নাই? আমি হয়তো কাইল্লা হইতে পারি, কিন্তু আমার মধ্যে কি রসিকতা নাই বলেন? হ্যাঁ ভাইয়া, ক্লাস নিয়ে তো আমি অনেকবার বলছি, আমি জানি না আর কতবার বললে বুঝবেন। ক্লাসের সমস্যা আমরা আজকের মধ্যে সমাধান করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আপনি মানিকারা ভাই বোন, ক্লাসের সমস্যা হয়েছে, আমরা এটা ঠিক করে দিব। যাই হোক, তাহলে হোয়ার দেয়ার ইজ দ্য উইল দেয়ার ইজ দ্য ওয়ে, মানে ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা থাকলে কি হয়? উপায় হয়, ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা থাকলে উপায় হয়। তার মানে এখানে হবে ওয়ে। আপনার যদি ইচ্ছা থাকে সেক্ষেত্রে উপায় বের হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সত্যি সত্যি আপনার যদি ইচ্ছা থাকে, আমি স্যার চাকরি পেতে চাই, আমি স্যার চাকরি পেতে চাই, তাহলে উপায় বের হবে। চাকরি পেতে চাই, চাকরি পেতে চাই, তাহলে উপায় বের হবে। আমাকে একটু কমেন্টে বলেন তো, কার কার চাকরি লাগবে ইনশাআল্লাহ? হ্যাঁ, কার কার চাকরি লাগবে ইনশাআল্লাহ? কে কে চাকরি সত্যিকার অর্থে চাকরি পেতে চান একটু কমেন্টে বলতে হবে, দ্রুত কমেন্টে বলতে হবে কার কার চাকরি লাগবে ইনশাআল্লাহ, কে কে অবশ্যই চাকরি পেতে চান। আর ঢাকা ইউনিভার্সিটি কার কার চাকরি লাগবেই, কার কার চাকরি লাগবেই, অর্থাৎ কে কে অবশ্যই চাকরি পেতে চান একটু আমাকে জানাবেন। কার কার চাকরি লাগবেই, কে কে অবশ্যই চাকরি পেতে চান। ওকে ফাইন, প্রিয় মানিকারা ভাই বোন, বলেন ক্লাস কেমন লাগলো, এবং এই প্রশ্নগুলো থেকে আমরা কি পারবো, আসলে আমরা পারবো ইনশাআল্লাহ। বরাবরের মতোই আমি সবসময় আপনাদেরকে বলেছি, আমি জানি না আর কতবার বললে আপনারা বুঝবেন যে প্রিয় ভাই বোন আমার, আমরা কিন্তু আপনাদের অনুরোধে, আপনারা বলেছেন যে স্যার আমাদের জন্য, স্যার আলহামদুলিল্লাহ ইংরেজিটা যেভাবে পড়তেছে, স্যার ইংলিশ নিয়ে কোনো টেনশন নাই। আমাদের বেশিরভাগ ভাই বোনদের একটা ব্যাপার হচ্ছে যে স্যার ইংলিশটা যেভাবে পড়তেছে আলহামদুলিল্লাহ ইংলিশ নিয়ে টেনশন না, ইংলিশ নিয়ে টেনশন নাই। স্যার এভাবে যদি স্যার বেসিক থেকে বাংলা পড়তে পারতাম, জিকে পড়তে পারতাম, ম্যাথ পড়তে পারতাম, কতটা ভালো হতো। হ্যাঁ, তো এই জন্য দেখেন আমরা কিন্তু আপনার জন্য ফুল কোর্সের ব্যবস্থা করেছি, অর্থাৎ বাংলা, হ্যাঁ, জিকে, ম্যাথ, ইংলিশ, এই 4টা বিষয়ের পরিপূর্ণ কোর্স করানো হবে, অর্থাৎ 100% সিলেবাস শেষ করা হবে ইনশাআল্লাহ। আর আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, একবার যদি বেসিক থেকে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এই 4টা বিষয় পড়তে পারেন আল্লাহর মধ্যে, আপনার কোনো টেনশন নাই, কোনো না কোনো চাকরি আপনার হবেই হবে ইনশাআল্লাহ। সেটা হোক বিসিএস বা প্রাইমারি বা নিবন্ধন 10 থেকে 20, কোনো না কোনো চাকরি আপনার হবেই হবে। যেমন ইংলিশটা বেসিক থেকে সুন্দরভাবে শিখতেছেন, এবং যদি প্রত্যেকটা বিষয় বেসিক থেকে সুন্দরভাবে শিখতে পারেন, কেমন হয় বলেন না প্রিয় ভাই বোন আমার, মানিকারা, একবার যদি বেসিক থেকে বা শূন্য থেকে প্রত্যেকটা বিষয় শিখতে পারেন, আশা করি কোনো পরীক্ষা আপনাদের আটকাতে পারবে না। কোনো না কোনো চাকরি আপনার হবেই হবে, হবেই হবে, হবেই হবে, হবেই হবে। কোনো না কোনো চাকরি আপনার কি হবেই হবে, কোনো না কোনো চাকরি আপনার হবেই হবে, কোনো না কোনো চাকরি আপনার হবেই হবে, কোনো না কোনো চাকরি আপনার হবেই হবে। আমার কথা কি বোঝা যায় প্রিয় মানিকেরা? ভাই বোন আমার কথা কি আপনার বুঝতেছেন না রাগ করছেন? কোনো না কোনো চাকরি আপনার হবেই হবে, কোনো না কোনো চাকরি আপনার হবেই হবে, কোনো না কোনো চাকরি আপনার হবেই হবে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আমি জানি না আর কতবার বললে আপনারা বুঝবেন। যদি বুঝতে পারেন এটা আপনাদের জন্য সৌভাগ্য, আল্লাহ মাফ করেন। যদি বুঝতে না পারেন সে এটা আপনাদের জন্যই খারাপ। এই জন্য এখনো সময় আছে, একটু বোঝার ট্রাই করেন, নিজেকে ভালোবাসেন, নিজেকে সময় দেন, ঠিক আছে ইনশাল্লাহ। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমি জানি না আর কতবার বললে আপনারা বুঝবেন। হ্যাঁ, আপনারা দেখেন আমরা কিন্তু আপনাদের জন্য রাত 9টার একটা ব্যাচ শুরু করছি, অর্থাৎ ফুল কোর্স আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 মার্কের 100% সিলেবাস কমপ্লিট করা হবে এখানে। হ্যাঁ, তারপরে নিবন্ধনের 100% সিলেবাস, 10 থেকে 20 মার্কের 100% সিলেবাস কমপ্লিট করা হবে ইনশাআল্লাহ। সো ফুল কোর্সের কিন্তু আমরা রাত 9টার একটা ব্যাচ শুরু করেছি, রাত 9টার ব্যাচ, যেখানে আপনারা লেকচার 1 থেকে, আমাদের অনেকের স্বপ্ন থাকে স্যার আমি লেকচার 1 থেকে পড়তে চাই, 0 থেকে পড়তে চাই, 0 থেকে পড়তে চাই, তার বেসিক থেকে পড়তে চাই। আমরা কিন্তু লেকচার 1 থেকে বা 0 থেকে বা বেসিক থেকে পড়াবো ইনশাআল্লাহ। সো প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 মার্কের কোর্স করতে পারবেন, এবং এই কোর্সে আল্লাহর মধ্যে 12 টাকা মূল্যের হাইলাইটস পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ আমাদের হাইলাইটসের কাজ শেষ, 1-2 দিনের মধ্যে আমরা প্রেসে দিয়ে দিব, দেন হচ্ছে আল্লাহর মধ্যে আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের শিক্ষাঙ্কিত হাইলাইট, যারা ফুল কোর্সে ভর্তি হয়েছেন তাদের জন্য, যারা ফুল কোর্সে ভর্তি হয়েছে তাদের জন্য ইনশাআল্লাহ, যারা ফুল কোর্সে ভর্তি হয়েছে তাদের জন্য। বুঝতে পেরেছেন ভাই বোন আমার? কথা কি বোঝা যায় প্রিয় মানিকেরা, ভাই বোন? ওকে ফাইন। সো আমি আগে বলেছি প্রিয় ভাই বোন আমার, আমাদের কোর্স হচ্ছে 3500 টাকা। আপনারা 3500 না 1750 না, আপনারা কোনো কোর্সের ফি দেওয়া লাগবে না। আমি অনেকবার বলেছি আপনাদের জন্য কোর্স ফ্রি, যারা আপনারা আমাদের এই কোর্সে ভর্তি আছেন, পেইড ব্যাচে ভর্তি আছেন, আপনাদের জন্য কোর্স ফ্রি, কোর্সের কোনো ফি লাগবে না। শুধুমাত্র
আমরা যে 4টা বিষয়ের বই দিব, অর্থাৎ বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, এই 4টা বিষয়ের পরিপূর্ণ লেকচার শিট সাজেশন বাইরে দেবো, যেগুলো পড়ার পর বাজারে কোনো গাইড বই কিনতে হবে না, এখান থেকে সর্বোচ্চ কমন পাবেন। এই 1200 টাকা দিলেই আপনারা কোর্সে ভর্তি দিতে পারবেন, কোনো এক্সট্রা ফি দেওয়া লাগবে না, আপনাদের জন্য কোনো এক্সট্রা ফি দেওয়া লাগবে না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া যে আমাদের বেশিরভাগ ভাই বোন আমাদের ফুল কোর্সে ভর্তি হয়ে গেছেন। এখনো যদি কেউ বাকি থাকেন, ভর্তি হয়ে যান, আশা করি সেরা কিছু পাবেন। দেখেন, আমার খুব কষ্ট হয় যখন আমি আপনাদেরকে বুঝাইতে হয়। আপনারা অলরেডি আমার ব্যাপারে জানেন যে আমি আসলে আপনাদেরকে কতটা ভালোবাসি বা যত্ন করে পড়াই। তো আপনাদেরকে কেন বুঝাইতে হবে? অন্যদেরকে বুঝাইতে হয়, ইটস ফাইন। আপনারা তো অলরেডি আমার সম্পর্কে জানেন, তো আপনাদেরকে এত বোঝানো আমার মনে হয় না ঠিক। হ্যাঁ, কিন্তু আপনাদের প্রতি আমার একটা কষ্ট আছে। সেটা হচ্ছে ভাইয়া, আমি কিন্তু বলছি যে সার্কুলার যখন চলে আসবে তখন আপনাদের কাছ থেকে আমি করছি 3500 টাকা নিবো, এটা আপনাদের শাস্তি। এই জন্য এখন কোর্স ফ্রি করে দিয়েছি, শুধু বইয়ের টাকাটা পাঠান, ভর্তি হয়ে যাবেন। হ্যাঁ, আর আপনাদের যদি সার্কুলার চলে আসে সেক্ষেত্রে কি 3500 টাকায় কিন্তু আপনাদেরকে দিতে হবে, বুঝছেন? 3500 টাকায় দিতে হবে, তখন কিন্তু আর কোনো ডিসকাউন্ট হবে না। যাই হোক, এখনো যারা ভর্তি হন নাই দ্রুত হয়ে যান, আজকে ভর্তি হবেন এমন কেউ আছেন? আর একটা রিকোয়েস্ট থাকবে, সত্যিকার অর্থেই আমাদের ক্লাসগুলো যদি আপনার ভালো লাগে, আপনার পরিচিত যারা রয়েছে, বন্ধু বান্ধব, সবাইকে আমাদের কোর্সের কথা বলবেন। আশা করি আমাদের কোর্স করে তারা সারা জীবন আপনার জন্য দোয়া করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ চান তো কোনো কারণে যদি তাদের চাকরি বাকরি হয়, ভালো কিছু হয়, হ্যাঁ, আর সেক্ষেত্রে কিন্তু তারা সারা জীবন আপনার জন্য দোয়া করবে, আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। আমাদের অনেক ভাই বোন আছে যারা 5 জন, 10 জন, 20 জনকে ভর্তি করাইছে। হ্যাঁ, তো বলবেন তো প্রিয় ভাই বোন আমার, এমন কে কে আছেন যে স্যার আমি অলরেডি ভর্তি করাইছি 4 জন, 5 জন, 10 জনকে? তো যারা করাইছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা করার নাই বলবেন তো ইনশাল্লাহ। কে কে বলবেন? বলবেন ইনশাল্লাহ। গুড, বলবেন ইনশাল্লাহ। স্যার প্রাইমারিতে কাল ভর্তি হয়েছে, আলহামদুলিল্লাহ। গুড। হ্যাঁ, যারা ভর্তি হয়েছেন থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, যারা ভর্তি হন নাই দ্রুত হয়ে যান। দেখেন, আমাদের টিমের সব স্যারদের নিয়ে কোনো কমপ্লেন নেই। আমাদের সব স্যাররা কিন্তু সুপার স্মার্ট এবং সুপার অভিজ্ঞ। মঈন স্যার অত্যন্ত সুন্দর জিকে পড়ান। আমিনুল স্যারের বাংলা ক্লাস কেমন লাগে বলেন? আমিনুল স্যার অনেক সুন্দর বাংলা পড়ান। জিকে, ম্যাথ স্যার অনেক সুন্দর ম্যাথ পড়ান। তো আমাদের সব স্যাররাই স্ট্রং, মানে একমাত্র আমি হয়তো দুর্বল, বুঝতে পেরেছেন? আলাদা আলাদা। হ্যাঁ, প্রাইমারি কোর্স, তারপর নিবন্ধন কোর্স, আর 10 থেকে 20 সময়, এখানে 3টা কোর্স। ঠিক আছে, ইনশাল্লাহ যার যেটা দরকার সেটাতেই ভর্তি হইতে পারবেন। ওকে, ফাইন। ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, যারা ভর্তি হয়েছেন ধন্যবাদ, যারা ভর্তি হন নাই হয়ে যান। আশা করি ইনশাল্লাহ ভালো কিছু পাবেন, ইনশাল্লাহ। যারা তখন সাথে ছিলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। শুধু একটা আবদার করবো, পরিচিতদেরকে বললেন প্লিজ, এই একটা আবদার করবো, আপনাদের পরিচিত যারা রয়েছে তাদেরকে একটু বলবেন প্লিজ। আবার বলছি, আপনাদের যারা পরিচিত বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু বলবেন প্লিজ, কারণ আপনারাই হচ্ছেন আমাদের কোম্পানির মেরুদণ্ড। আপনারা যদি একজন আরেকজনকে বলেন, এর মাধ্যমে আমাদের আলহামদুলিল্লাহ স্টুডেন্টের সংখ্যা বাড়বে এবং আমরা চাইলে আপনাদেরকে ভালো ভালো সার্ভিস দিতে পারবো। আর আমাদের যদি স্টুডেন্ট সংখ্যা কম হয়, সেক্ষেত্রে আমরা চাইলেও ভালো সার্ভিস দিতে পারবো না। আমাদেরকে কিপটামি করতে হবে, আমাদেরকে তখন খরচ বাঁচানোর চিন্তা করতে হবে। এই জন্য আপনারা পরিচিত বন্ধু বান্ধব যারা আছে সবাইকে বলবেন, তাহলে আমরা আশা করি প্রচুর ক্লাস দিতে পারবো, প্রচুর সাপোর্ট দিতে পারবো এবং অনেক ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো। সবাইকে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।